তো স্যার ক্লাসে হ্যাঁ কিছু জিনিস স্যার আজকে কিছু জিনিস করাইছি, কিন্তু আপু আপনি যদি ওই জিনিসগুলো আমাদের একটু না পড়ান তাহলে বিপদ হবে। টিটিএল, আহ, তারপর রাইজিং হ্যাঁ টাইম, এগুলো ওইটা যদি তো একটু আলোচনা তোমাদের না করেন। ইয়াতে নাই। আই থিঙ্ক অ্যাসাইনমেন্টে তো লেকচার 12 থেকে কিছু নাই, তাই না? কেউ কি 12 জানো নাই, অ্যাসাইনমেন্টে আছে কিনা? আই থিঙ্ক লেকচার 13 থেকে আছে, বাট 12 থেকে তো নাই। আমাদের যে ও মাগো সিমোস আছে, সিমোস আছে। দাঁড়াও আমি একটু দেখি তাহলে। আপু স্যার তো অ্যাসাইনমেন্টে স্যার যে আমাদের লাস্টেরটা বাদ assignment-এ দিয়ে যা করতে বলছেন। পড়াইছে, কোয়েশ্চেন 5টা মনে হয় বাদ দিয়ে দিছিল। 5 কি স্যার না এখনো না না পড়াইতে পারে নাই? স্যার বাদ দিছে বলতে ভাই। হ্যাঁ হ্যাঁ বলছি তো। ও তাহলে ঠিক আছে, কিন্তু স্যার কিন্তু আজকে আমাদের আই নাম্বারটা পড়াইছে আমার। আচ্ছা মানে হচ্ছে লেকচার 12 স্টার্ট করছে, তাই তো? জি উনি আপু, 13 আপনি একটু পর্যন্ত আমাদের চাইতে কালকে পারেন। যদি পারেন একটু এই জিনিসটা একটু জানেন যে কোশ্চেন 5 নাম্বার কি স্যার বাদ দিছে কিনা। আমাকে তো স্যার কিছু বলে দিছে নাই। এখন দিছে। তোমাদের ক্লাসে আজকে তো 12 পড়ানোর কথা আমি যতদূর জানি। আর আমি তো ভাবছি তোমাদেরকে তাহলে সোমবার দিন কি পড়াইছে স্যার? সোমবার কিছু পড়া নেই? মানডেতে আপু কিছু পড়ায় নাই, মানে এমনি কথা বলছে কি কোম্পানি টম্পানি নিয়ে। জব প্রসপেক্ট আচ্ছা সেমিকন্ডাক্টর, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তো তাহলে তোমাদের 5 তাহলে বাদ, কারণ 5 হচ্ছে 12 আর 13 নাম্বার লেকচার, সো 13 নেওয়ার তো এখন আর টাইম নাই। তাহলে এটা নিশ্চয়ই বাদ দিয়ে দিছে। তাহলে তো অসুবিধা নেই, তাহলে তোমাদের সিলেবাস তো অ্যাসাইনমেন্টের সিলেবাস তো শেষ হয়ে গেছে। অ্যাসাইনমেন্টে তো অ্যাডার থেকে কি কিছু আছে? অ্যাডার থেকেও কিছু নাই, সো আমরা শনিবার দিন পড়লেও তাহলে আই গেস হবে, তাই তো? আচ্ছা তো আজকে অনেক অনেক ছোট লেকচার হবে। একটা মিনিট। সো এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের 10.3 নাম্বার স্লাইড, যেটা ওইটা। তো স্লাইডটার মধ্যে যদি দেখো ফার্স্টে হচ্ছে হাফ অ্যাডার আছে। তো অ্যাডার জিনিসটা আসলে কি? অ্যাডার হচ্ছে আমরা একটা কম্বিনেশনাল সার্কিট, আমরা এতদিন 2 ধরনের সার্কিট পড়ছি, যে সিকোয়েন্সিয়াল আর কম্বিনেশনাল। তো কম্বিনেশন কি ছিল, যে তোমার কোনো পাস্টের কোনো ইনপুট ও নিবে না, তাই তো? ও হচ্ছে শুধু ওর প্রেজেন্ট ইনপুটের উপরে ডিপেন্ড করবে। আমরা সিকোয়েন্সিয়াল কোথায় পড়ছিলাম? ওই যে ফ্লিপ ফ্লপ, ক্লক, ওগুলা ছিল আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট। আচ্ছা তো এটা বুঝছি। এখন তোমার হাফ অ্যাডার জিনিসটা কি? সো হাফ অ্যাডার হচ্ছে, প্রথমে এখানে মানে আজকে আমি সবকিছু লিখে নিয়ে আসি যেন আগে আগে শেষ হয়ে যায়। তো কেউ যদি না বুঝো কিছু বইলো। আচ্ছা তো হাফ অ্যাডার জিনিসটা কি? হাফ অ্যাডার হচ্ছে তোমার যে কোনো অ্যাডার, আমরা যে বাইনারি অ্যাডার পড়তেছি। কারো একটা মাইক্রোফোন অন আছে, ও সরি, মাইক্রোফোনটা। আচ্ছা তো অ্যাডার জিনিসটা কি? অ্যাডার হচ্ছে তোমার একটা বিটের নাম্বার নিয়ে কাজ করে। এক বিটের নাম্বার মানে কি? আমাদের বাইনারি অ্যাডার তো আমরা পড়তেছি, তাই তো? তো বাইনারির মধ্যে 0 অথবা 1 এই দুইটাই তো নাম্বার হতে পারে। সো আমার এরা কি করবে, মানে যে কোনো অ্যাডার, হাফ অ্যাডার হোক ফুল অ্যাডার হোক, ওরা কি করবে? জাস্ট সিঙ্গেল বিট নাম্বার নিয়ে কাজ করবে, ঠিক আছে? সো সিঙ্গেল বিট নাম্বার মানে কি, যে আমার ধরো 1 এর সাথে 1 যোগ করবে বা 0 এর সাথে 1 যোগ করবে, এই ধরনের কাজ ওরা করবে। আচ্ছা এরপরে এটা হচ্ছে সিঙ্গেল বিট নাম্বার। আর এরপরে হচ্ছে হাফ অ্যাডারের জন্য ও কি করবে না, প্রিভিয়াস ক্যারিকে অ্যাজ ইনপুট ও নিবে না, ঠিক আছে? এখন প্রিভিয়াস ক্যারি মানে কি? মনে করো আমি যদি একটা 101 এর সাথে 110 এই সংখ্যাটা যদি যোগ করতে চাই। আচ্ছা না, এখানে তো এটা হয় না। হ্যাঁ এখন এখানে যদি যোগ করতে চাই তাহলে কি হবে? আমার 1 আর 1 যোগ করে কত হইতো আমাদের? 0 না? 0 হলে কি হতো? ক্যারি থাকতো হচ্ছে 1। তো ক্যারি যদি 1 থাকে আমার, এখন এই জিনিসটাকে, এই নাম্বারটাকে যোগ করতে টোটাল আমার 3টা, এখানে যেহেতু আমার 3টা বিট, ঠিক আছে? 3 বিটের যেহেতু আমার কি লাগবে, আমার হচ্ছে 3টা আলাদা আলাদা অ্যাডার লাগবে, বা 3টা আলাদা আলাদা হচ্ছে হাফ অ্যাডার বা ফুল অ্যাডার, যেভাবে তুমি কাজ করো, তোমার 3টা আলাদা আলাদা অ্যাডার লাগবে। আচ্ছা প্রত্যেকটা বিটকে আলাদা করে ট্রিট করতে। এখন তুমি যখন এটাকে যোগ করতেছো, এটাকে মানে এই 1 কে যখন যোগ করছো, তোমার সাম আসতেছে 0, ক্যারি আসতেছে কত? 1। আচ্ছা এটা ব্লুটা বোঝা যাচ্ছে না, আই থিঙ্ক একটু দাঁড়া। এই জিনিসটাকে যখন তুমি যোগ করতেছো, তোমার সাম আসতেছে হচ্ছে 0 আর ক্যারি আসতেছে 1, তাই তো? এখন তুমি, আমি কি বললাম যে প্রত্যেকটা বিটকে হচ্ছে আলাদা আলাদা ভাবে যোগ করবে, এক আলাদা আলাদা অ্যাডার, তাই তো? এখন আমার তাহলে এই জিনিসটাকে অন্য আরেকটা অ্যাডার হচ্ছে যোগ করবে, তাই না? সো হাফ অ্যাডারের ক্ষেত্রে কি হয়? ও এই ক্যারিটাকে নিবে না অ্যাজ আ ইনপুট,
ঠিক আছে, ও এই ক্যারিটা ছাড়াই যোগ করবে, ও ক্যারি গুলাকে কি করবে, বাদ দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে হাফ অ্যাডার। এখন হাফ অ্যাডার, তাহলে দাঁড়াও, এটা তাহলে এটার মানে হচ্ছে যে ডাজন্ট টেক প্রিভিয়াস ক্যারি অ্যাজ ইনপুট, এই লাইনটার মানে এটা। এখন আমরা যদি এটা ট্রুথ টেবিলটা একটু দেখি, আচ্ছা আগে হচ্ছে ব্লক ডায়াগ্রামটা একটু দেখো, যে এ আর বি তোমার দুইটা ডিজিট, মনে করো এ হচ্ছে 0 অথবা 1 আর বি হচ্ছে 0 অথবা 1 কিছু একটা। এটা কিন্তু 1 বিট নাম্বার, ঠিক আছে, সো বাইনারিতে 0 আর 1 ছাড়া তো আর কিছু হওয়ার পসিবিলিটি নাই। সো ওদেরকে আমি অ্যাজ ইনপুট দিচ্ছি, হাফ অ্যাডারের ভিতরে। তাহলে ও কি করতেছে, আমার একটা সাম দিচ্ছে, একটা ক্যারি দিচ্ছে। কিন্তু ও যে জিনিসটা করতেছে না সেটা হচ্ছে, ও কিন্তু এখানে কোনো, ওর আগেও তো নিশ্চয়ই কোনো একটা অ্যাডার ছিল, তাই না, ও তো একটা আগের ক্যারিটা সার্কিটের নিচ্ছে না। হ্যাঁ, ওখানে ও কোনো আগের পার্ট, কোনো ক্যারি হচ্ছে নিচ্ছে না। আচ্ছা, তো এটা হচ্ছে হাফ অ্যাডার, এই জন্য এটাকে হাফ অ্যাডার বলতেছে। তো আমাদের যদি হাফ অ্যাডার কখনো করতে বলে, মানে যে কোনো ধরনের অ্যাডার যদি আমাদের এক্সামে আসে, তাহলে যেটা করতে হবে, ফার্স্টে বলতে হবে যে অ্যাডারটা কি। ঠিক আছে, মানে হাফ অ্যাডার বলতে তুমি কি বুঝো, ফার্স্টে এটা বলতে হবে। দেন কি করতে হবে, এই ডায়াগ্রামটা আঁকবা। ঠিক আছে, এই কারণ তুমি এই এটা কি বলবো, ডেসক্রিপশন থেকে তো এই অ্যাডারটার এই ব্লক ডায়াগ্রামটা পাচ্ছ, তাই না? সো ব্লক ডায়াগ্রামটা আঁকবা। এরপরে কি করবে, এরপর হচ্ছে ট্রুথ টেবিলটা আঁকবা। সো ট্রুথ টেবিলটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে, মানে এটা খুবই সিম্পল। সো আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে দুইটা সংখ্যা হচ্ছে আমাদের কম্পিউটার যোগ করে, তাই তো, মানে দুইটা বিট। সো 0 0 যোগফল কি হইতো, 0 0 1 হতো হচ্ছে 1 1 0 1, আর তোমার 1 1 কি হতো, 1 থাকতো, সরি 0 থাকতো সাম, আর এটার ক্যারি থাকতো হচ্ছে 1, তাই না, এটার ক্যারি হইতো হচ্ছে, এর জন্য ক্যারি হচ্ছে 1। আচ্ছা, আর বাকি সবগুলোর জন্য কি আমার কোনো ক্যারি নাই, তাই না, সবগুলোর ক্যারি হচ্ছে 0। আচ্ছা, এখন এটা এভাবে যদি আমরা, মানে আমাদের কাজটাকে, আমাদের কাজ হচ্ছে যে সাম আর ক্যারির যে এক্সপ্রেশন, ওটাকে বাইনারি এক্সপ্রেশন বা ভ্যারিয়েবল দিয়ে হচ্ছে এক্সপ্রেস করা, তাই তো, এ আর বি এর রেসপেক্টে বের করা। আচ্ছা, তাহলে আমাদের ভ্যারিয়েবলকে এ আর বি, আর আমি মানে কার এক্সপ্রেশন বের করতে চাচ্ছি, এস আর সি, মানে সাম আর ক্যারি এর এক্সপ্রেশন বের করতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, সো এ আর বি যদি দুইটা বাইনারি ডিজিট হয়, তাহলে ওদের কম্বিনেশন কি কি হতে পারে, দুইটা বিটের জন্য আমরা ইদার আমার এ আর বি দুইটাই 0, আর একটা 0 একটা 1, একটা 1 একটা 0, আর হচ্ছে অথবা দুইটাই 1, তাই তো। আচ্ছা, এখন এটা যদি হয়, তাহলে আমরা নর্মাল এই যে বাইনারি যোগ করছি ওইটা অনুযায়ী কি করব, সাম গুলা লিখবো। ঠিক আছে, ওইটা অনুযায়ী আমি সাম গুলা লিখলাম। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছি। আর প্রত্যেকটা প্রথম তিনটার জন্যই কি আমার ক্যারি 0, আর শুধু লাস্টেরটার জন্য ক্যারি 1। এখন তুমি যেটা লিখছো এটা থেকে তোমাকে কি বের করতে হবে, এটা থেকে আমি, মানে ট্রুথ টেবিল থেকে আমার আসলে কি বের করতে হইতো, সাম আর ক্যারির যে এক্সপ্রেশন ওইটা বের করতে হবে। তো ওইটা বের করার জন্য আমাকে কি করতে হবে, একটা কে ম্যাপ বানাতে হবে, তাই না। এখন হচ্ছে আমাদেরকে কে ম্যাপ আঁকতে হবে। সো সামের জন্য বা এস এর জন্য হচ্ছে একটা কে ম্যাপ, আর ক্যারির জন্য বা সি আউটের জন্য হচ্ছে একটা কে ম্যাপ। এখন সামের জন্য যদি আমরা করি, এই জিনিসটা এক্স্যাক্টলি বসায় দিব। তো 0 1 1 0 আমরা মানে নর্মালি হচ্ছে কিভাবে বসাইছে এটা আশা করি বুঝতে পারছো। এই 0 হচ্ছে এখানে, তারপরে পরের 1টা এখানে, এই যে এই 1টা হচ্ছে এখানে, এই 1টা এখানে, আর তোমার 0 এখানে। এখানে কোনো ওই যে এখানে যেহেতু জাস্ট দুই বিট নিয়ে কাজ করতেছি, এখানে আর কোনো মানে ইয়া নেই। আমাদের অন্য সময় 4 বিটের বা 8 বিটের ক্ষেত্রে যে নাম্বার গুলো চেঞ্জ হইতো, ওরকম মানে এই নাম্বার গুলো যে চেঞ্জ হইতো ওরকম কিছু নাই, এটা খুব সিম্পল। আচ্ছা, সো ক্যারির জন্য কি হচ্ছে, ক্যারির জন্য তোমার জাস্ট লাস্টের একটা জায়গায় 1, তাই তো। সো ওইটা আমি যেখানে বসাই দিলাম। এখন এখান থেকে আমরা গ্রুপ করার চেষ্টা করব, নর্মাল কে ম্যাপ করতেছি। সো দেখতে পাচ্ছি যে একটার চাইতে বেশি গ্রুপ হচ্ছে না, তাই তো। সো ওইটা আমি ওইভাবে লিখে দিব, এটা তোমার গ্রুপ 1, এটা হচ্ছে তোমার গ্রুপ 2। সো গ্রুপ 1 এর জন্য আমরা কি পাচ্ছি, যে এ আর বি, আচ্ছা এ হচ্ছে 0 মানে এ বার, আর বি কি, বি হচ্ছে তোমার 1, তাহলে এই যে গ্রুপ 1 এর এক্সপ্রেশন পেলাম। তারপরে কি এই 1টার জন্য কি এ হচ্ছে 1 বি হচ্ছে 0, তাহলে কি উল্টো, আচ্ছা হ্যাঁ, এ আর বি বার, ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ 2। তাহলে এই এক্সপ্রেশনটা আসলে কিসের এক্সপ্রেশন বলতো, এটা আমাদের এক্সঅর গেটের এক্সপ্রেশন, তাই না। এক্সঅর গেট কে আমরা এভাবে লিখতাম, মানে এক্সঅর গেটকে যদি তুমি ভাঙাও তাহলে হচ্ছে এটা পেতা। তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি লিখতে পারতেছি না যে আমার সাম হচ্ছে এক্সঅর, মানে সাম হচ্ছে আমার ইনপুটদের এক্সঅর। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখো। তাহলে সাম কি, আমার সাম
যে মানে তোমার এখানে যদি মনে করো 4টা 5টা 6টা যতগুলোই ইনপুট থাকুক না কেন, ইউজুয়ালি থাকে না, ইউজুয়ালি তোমার 3টে ইনপুটই থাকবে, মানে তুমি হচ্ছে এ বি আর সি ইন বা তোমার প্রিভিয়াস থেকে যে ক্যারিটা আসতেছে ওই 3টা থাকে আর কি ইউজুয়ালি। এটার ক্ষেত্রে তো জাস্ট 2টাই আছে। তো সাম ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এক্সর অফ ইনপুটস, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানেও কি এই ট্রুথ টেবিলটার ক্ষেত্রে কি হচ্ছে, ক্যারির জন্য যে আমার একটাই 1, তো এই একটা 1 এর এক্সপ্রেশন কি এ ও 1 বি ও হচ্ছে 1, তাহলে আমি সি আউট লিখতে পারতেছি এ ডট বি। আচ্ছা এটা যদি বুঝে থাকি, এখন তোমাকে যেটা করতে হবে, এইগুলা তো তুমি ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাইছো, এখন তোমাকে এই এক্সপ্রেশন থেকে এটাকে একটা বেসিক ডায়াগ্রাম দিয়ে দেখাতে হবে বা বেসিক গেট ইউজ করে ওই গেট ডায়াগ্রাম দিয়ে দেখাতে হবে। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার এ আর বি দুইটা ইনপুট আছে, এ আর বি এর মধ্যে এক্সর রিলেশন, তাহলে এই যে এ নিলাম বি নিলাম, এটা এক্সর গেট, আর হচ্ছে তোমার দুইটা সিম্পলি জাস্ট এন্ড করে দিলে আমি ক্যারি পাচ্ছি। তাহলে আমি হাফ অ্যাডার কি জিনিস এটা বুঝতে পারলাম, তাই তো। এখন এখান থেকে যে জিনিসটা মনে রাখবো, যেটা আমাদের পরে লাগবে, সেটা কি, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা যে আমার সাম হচ্ছে এক্সর অফ ইনপুটস, ঠিক আছে। এই জিনিসটা আমরা পরে দেখতেছি যে আমাদের একটু পরে এটা লাগবে। আচ্ছা আমাদের একটু পরে হচ্ছে এটা লাগবে। তো হাফ অ্যাডার বুঝলাম, হাফ অ্যাডারে কি ছিল যে ও প্রিভিয়াস ক্যারিকে ইনপুট হিসেবে নিচ্ছে না। আচ্ছা এখন ফুল অ্যাডারে চলে যাই। সো ফুল অ্যাডার জিনিসটা কি, ফুল অ্যাডার সেম, তোমার ওই এক বিট করে কাজ করবে, তাই তো। মানে এক বিট অ্যাজ ইন তোমার যেটা বললাম 111 সরি 110 ছিল আর 111 ছিল মনে হয়। তাহলে এখন সে কি করবে, তোমার এই দুইটাকে ফার্স্টে, আচ্ছা হ্যাঁ এই দুইটাকে ফার্স্টে যোগ করবে, তাহলে এটা হচ্ছে তোমার 1 আসতেছে, তাই না। নর্মালি এখানে কোনো ক্যারি নাই, বা ক্যারি বলতে পারো যে ক্যারি হচ্ছে 0, আর 1 যোগ করলে কি আসে 0, তাই না। তাহলে এখান থেকে একটা ক্যারি আসতেছে, যেই ক্যারিটা আমার এখানে আসবে, তাই না 1। তাহলে 3টা 1 যোগ করলে, একটা জিনিস মনে রাখতে বলছিলাম না লাস্ট ক্লাসে, 3টা 1 যোগ করলে কত আসে, সাম আসে 1 আর ক্যারিও আসে হচ্ছে 1, তাই না। তাহলে আমি এখানে লিখতে পারতেছি যে আমার সাম আসতেছে হচ্ছে 1 আর আরেকটা ক্যারি আসতেছে, ওই ক্যারিটা কোথায় বসে যাবে, এই সাইডেই বসে যাবে, ঠিক আছে। তো ওই ক্যারিটা এখানে বসে গেল 1। আচ্ছা এখানেও কিন্তু ও কি করতেছে, একটা বিট নিয়ে কাজ করছে, ঠিক আছে। তাহলে সিঙ্গেল বিটের ইনপুট, এটা বুঝলাম এটা কি জিনিস, সিমিলার প্রথমটার মতো, হাফ অ্যাডারের মতো। এরপর কি বলতেছে যে এইটা তোমার 3 ইনপুটস নেয়, ঠিক আছে। এখন 3 ইনপুটস মানে কি, যে আমার দুইটা ইনপুট ওর অ্যাকচুয়াল ইনপুট, এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল ইনপুট এই দুইটা, আর লাস্টেরটা কি, ওর লাস্টেরটা হচ্ছে ক্যারি। এখন ক্যারিটা কোত্থেকে আসতেছে, এই যে এই এটা তোমার এটা মনে করো তোমার প্রথম অ্যাডার, ঠিক আছে। তাহলে এই প্রথম অ্যাডার থেকে, এটা যদি তোমার প্রথম অ্যাডার হয়, তাহলে ওই অ্যাডার থেকে এই যে পরের অ্যাডারটাতে যেই 1টা যাচ্ছে, এখানে তো কোনো 1 যাচ্ছে না, সরি এখান থেকে হচ্ছে 0 যাচ্ছে, ঠিক আছে। ওই 0টাই মনে করো ওর ক্যারি, আর এখান থেকে কি যাচ্ছে, এখান থেকে 1 যাচ্ছে, ওই 1টা হচ্ছে ক্যারি। তো এই ক্যারি গুলা এখন ও কি করবে, কনসিডার করবে, এই জন্য এটার নাম কি আমার ফুল অ্যাডার। তাহলে আমি যদি ফুল অ্যাডার আসে, ফার্স্টে এই জিনিসটা লিখবো যে এটা একটা সিঙ্গেল বিট ইনপুট নেয়, এটা 3টা ইনপুট নিচ্ছে, যার মধ্যে 2টা হচ্ছে আমার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আর কতক্ষণ আছে? স্যার এখন আজকে 3 জন আছে। কয়জন attend করছে তোমরা? জি স্যার, জি জি স্যার। হ্যালো হ্যাঁ, কয়জন অ্যাটেন্ড করছে সেটা জানতে চেয়েছে। স্যার, আজকে একটু অ্যাটেন্ডেন্সটা কম, কারণ যেহেতু একদম লাস্টের দিকে, তো আজকে একটু কম, কিন্তু ইউজুয়ালি মোটামুটি থাকে, সবাই থাকে। তোমার কি আজকে লাস্ট টিউটোরিয়াল না আরো আছে? স্যার আরেকটা টিউটোরিয়াল হবে স্যার, মানে আরেকটা হচ্ছে টপিক বাকি আছে আরেকটা, আর অ্যাসাইনমেন্টের জন্য আরেকটা হবে, সো 2টা আর কি। ওকে ঠিক আছে, কন্টিনিউ করো তাহলে। জি আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ওকে। আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে আমার 2টা ইনপুট থাকবে আর হচ্ছে ক্যারি থাকতেছে একটা, তাই তো। আচ্ছা এখন আমরা কি করব, এটার
ব্লক ডায়াগ্রামটাও আঁকবো, ঠিক আছে? এটা ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে? আচ্ছা, এটা এখান থেকে যদি নিয়ে আসি, একটু দাঁড়াও। এখান থেকে যদি নিয়ে আসি তাহলে হ্যাঁ, এখন আমার কি হচ্ছে, সাম আর ক্যারি আগের মতোই থাকতেছে, তাই না? এক্সট্রা একটা কি আসবে আমার বলতো? এক্সট্রা আসবে হচ্ছে একটা এখানে সি ইন, ঠিক আছে? জিনিসটা একটু যদি সুন্দর করে আঁকি তাহলে তোমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তোমার দুইটা ইনপুট বা ভ্যারিয়েবল যে দুইটা ছিল, আর এটা তোমার কি হচ্ছে, এটা হচ্ছে তোমার আগের যেই ডাটা ছিল, আগের যে মনে করো অ্যাডারটা ছিল, আমি যেখানে দেখালাম তোমাদেরকে যে এটা ফার্স্টের একটা অ্যাডার, তারপর আরেকটা অ্যাডার, তারপর আরেকটা অ্যাডার, তাই না? তাহলে এই আগের অ্যাডারের যে ক্যারিটা, ওইটা এখানে অ্যাজ এ ইনপুট তোমার কাজ করতেছে, তাই তো? আচ্ছা, এখন এটা হাফ না, এটা কি আমার ফুল অ্যাডার, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে এটার যদি আমরা ট্রুথ টেবিলটা একটু দেখি, তাহলে এখন কিন্তু আমাদের ট্রুথ টেবিলে ভ্যারিয়েবল কয়টা হয়ে গেল? 3টা হয়ে গেল, তাই না? এখন আমাদের ট্রুথ টেবিলে ভ্যারিয়েবল হচ্ছে 3টা। আচ্ছা, সো 3টা ভ্যারিয়েবল যদি হয়, একটু দাঁড়াও, হ্যাঁ, 3টা ভ্যারিয়েবল যদি হয় তাহলে আমি তিন বিটের ট্রুথ টেবিল রাখবো। সো আমার কি হবে, 0 থেকে 3টা 1 এই পর্যন্ত কি হবে, এই পর্যন্ত হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত আমি নিব সংখ্যাগুলো, তাই তো? এখন এখানে আমার কি আছে, কম্বিনেশন গুলার জন্য প্রত্যেকটার জন্য সাম আর ক্যারি কি হবে ওইটা আমি লিখবো এখানে, এই যে সাম লিখবো আর হচ্ছে ক্যারি লিখবো, তাই তো? ট্রুথ টেবিলটা ওইভাবে আমি হচ্ছে ফর্ম করতেছি। আচ্ছা, সো প্রথমে সবগুলা জিরোর জন্য অবভিয়াসলি আমার দুইটাই জিরো আসতেছে। ওইটা কি করলাম, হ্যাঁ, সবগুলা হচ্ছে জিরোর জন্য জিরো আসতেছে। আচ্ছা, এরপরে একটা ওয়ানের জন্য 1 0, তারপরে এই যে একটা ওয়ানের জন্য আবার 1 0। এখন দুইটা ওয়ানের জন্য কি হতো, আমার জিরো হচ্ছে সাম আসতো, ক্যারি 1, তাই না? আচ্ছা, বাকিগুলো এই যে একটা ওয়ানের জন্য আমরা জানি, দুইটা ওয়ানের জন্য জানি, দুইটা ওয়ানের জন্য জানি। এখন লাস্টেরটা কি, 3টা ওয়ান, তাই না? 3টা ওয়ানের জন্য কি হবে, আমার সামও 1 আসবে, ক্যারিও 1 আসবে। সো এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে এই ট্রুথ টেবিলটা ফর্ম করলাম, তাই না? আচ্ছা, এটা ফর্ম করতে হবে আর এই ডায়াগ্রামটা আঁকতে হবে। এরপরে তুমি তোমার কাজ কি বলছিলাম, যে ভ্যারিয়েবলের রেসপেক্টে আমার সাম আর ক্যারির এক্সপ্রেশন বের করা, তাই না? তো সাম আর ক্যারির এক্সপ্রেশন যদি আমি বের করি তাহলে কি হবে, আমার এস এর জন্য মনে করো এটা হচ্ছে সাম, তাই তো? তাহলে সামের জন্য এ বি সি আই, সি আইটা কি ছিল, আমার ওই যে ইনপুট ক্যারি বা প্রিভিয়াস থেকে যে ক্যারিটা পাচ্ছি ওইটা, তাই তো? এখন দেখো কি হলো এখানে, যে এখানে অ্যান্সারটা কিরকম আসছে দেখো তো, 1 1 1 আবার 1, তাই না? এটা যখন আমি ট্রুথ টেবিলের মধ্যে, সরি, কে ম্যাপের মধ্যে যখন বসাচ্ছি, তখন আমার এই জিনিসটাকে একটা চেকার বোর্ড বলে, ঠিক আছে? কারণ তুমি দেখো কোনো ওয়ান হচ্ছে তার নিচে নিচে, মানে তুমি একটার বেশি কোনো কিছু দিয়ে ওয়ান করতে পারতেছো না, তাই না? একটা ওয়ান নিয়ে তুমি শুধুমাত্র গ্রুপ করতে পারতেছো, এর চেয়ে বেশি 2টা বা 4টা ওয়ান নিয়ে কি তুমি গ্রুপ করতে পারতেছো না। সো এই ধরনের সিচুয়েশনকে বলে হচ্ছে চেকার বোর্ড, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমি একটু লিখে দেই, এটা তোমাদের মানে ইম্পর্টেন্ট না, এই টার্মটা জাস্ট এমনি জেনে রাখার জন্য আর কি। আচ্ছা, তো চেকার বোর্ড যদি হয় তাহলে চেকার বোর্ডের আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে, দাঁড়াও একটু, আচ্ছা, চেকার বোর্ড যদি হয়, চেকার বোর্ডের জন্য তোমার এক্সপ্রেশন অলওয়েজ কিসে আসবে, এক্সরে আসবে, ঠিক আছে? এক্সরে আসবে, যতগুলা ইনপুট আছে সবগুলার কি হবে, এক্সর হবে, ঠিক আছে? এটা আমরা মানে ডিরেক্টলি তুমি এখান থেকে চাইলে এখানে লিখে দিতে পারো, এই যে এটা লিখে দিতে পারো, বাট অলসো তুমি যদি এখান থেকে এখানে আসো ইটস অলসো ফাইন, ঠিক আছে? মানে তোমার কাছে যদি মনে হয় যে আচ্ছা আমি এই জিনিসটা ফার্স্টে লিখবো, মানে সেফটির জন্য আর কি, স্যার যদি মার্কস কাটে, মনে করো ডিরেক্টলি আসলা তখন যদি স্যার মার্কস কাটে, সো ফার্স্টে প্রত্যেকটা গ্রুপের জন্য হচ্ছে এক্সপ্রেশন গুলো লিখবা, এই যে এক্সপ্রেশন গুলা লিখবা, ঠিক আছে? এরপরে কি করবা, ওইখান থেকে তোমরা এক্সরটা বের করো, মানে তোমরা তো বুঝতে পারতেছো যে এই যে 3টা ইনপুট আছে, 3টার মধ্যে হচ্ছে 2টা বার একটা নর্মাল, এই যে আবার 2টা বার একটা হচ্ছে নর্মাল, এই যে 2টা বার একটা নর্মাল, আবার সবগুলো নর্মাল। সো এই কম্বিনেশনটা কখন পাই, এক্সরের জন্য না, তো তুমি ডিরেক্টলি এটা লিখে দিতে পারবা যে
আচ্ছা তাহলে তোমার কি মনে রাখতে হচ্ছে যে যে কোনো চেকার বোর্ড বা সাম, ঠিক আছে, জাস্ট এটা শর্টকাটে মনে রাখো। স্টেপ তো তুমি এক্সামে দেখাবাই, বা শর্টকাটে মনে রাখো যে তোমার যখন সাম থাকবে, অনেকগুলা যখন সাম থাকবে, তখন কি করব আমি, সবগুলা ইনপুটের জাস্ট এক্সর করে দিব, ঠিক আছে। এটা জাস্ট সিম্পলিসিটির জন্য মনে রাখো, বাট স্টেপ কিন্তু দেখাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি ক্যারির এক্সপ্রেশন বের করবো, এই যে সি আউট। তো ক্যারির এক্সপ্রেশন যদি বের করি, তাহলে এই এখানে আমি যেটা পাইছি ওইটা অনুযায়ী যদি আমি ট্রুথ টেবিলটা বানাই, তাহলে আমার এখানে তিনটা গ্রুপ হচ্ছে, তাই না, তিনটা গ্রুপ হচ্ছে। সো এই যে এটা একটা, এটা এটা এখানে একটা, এখানে আর একটা, তাই না। আচ্ছা, সো তোমার কি হচ্ছে, তিনটা গ্রুপের জন্য আমরা তিনটা এক্সপ্রেশন পাচ্ছি। সো এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, ঠিক আছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা যখন সামনে যাব তখন দেখবো, ওটা আচ্ছা পরে, ওটা পরে বলছি। সো সি আউটের এক্সপ্রেশন কি, এটা এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। তুমি এখানে ডায়াগ্রামে যা করছো, কে ম্যাপ থেকে যা পাইছো, ডিরেক্টলি হচ্ছে ওইটাই লিখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমার কি, এটা আমার সি আউটের এক্সপ্রেশন। কেউ যদি কোনো কিছু না বুঝো তাহলে বলবা, হ্যাঁ এগুলো যেহেতু সব তোমাদের প্রিভিয়াস আইডিয়ার একটা কম্বিনেশন এই টপিকটা, সো আমি অত ডিটেলসে যাচ্ছি না বা করে করে দেখাচ্ছি না, না বুঝলে হচ্ছে বলবা, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে তুমি যে এক্সপ্রেশনটা বের করছো, ঠিক আছে, এই যে এক্সপ্রেশন গুলো যে বের করলা, এখানে এটা বের করছো, তারপর এটা বের করছো, এগুলা কি করতে হবে, এগুলাকে তোমার বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে কি করবা, এখানে হচ্ছে ওই যে 2 ইনপুট গেট করতাম না আমরা, এখানে তো তোমার 3টা ইনপুট দেওয়া, কিন্তু 2 ইনপুট গেট ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয়ে থাকে, আশা করি এটা কিভাবে বানাইছে এটা বুঝছো। তোমার এই পোর্শনটা হচ্ছে একটা পোর্শন, এই যে এটা হচ্ছে তোমার সিম্পলি সামের পোর্শন, আর এই পুরা বড় জিনিসটা হচ্ছে তোমার ক্যারির জন্য আসছে আর কি, এটা ঠিক আছে, এই পুরা জিনিসটা ক্যারির জন্য আসছে। আচ্ছা, তো এখন আমার এরপর আমি কি বের করব, মানে আমি এখন এতক্ষণ কি দেখলাম, আমি দেখলাম যে ফুল অ্যাডার কি আর হাফ অ্যাডার কি, তাই না, আর ওগুলো কিভাবে অ্যান্সার করবো এক্সামে আসলে। তো তোমাদের এক্সামে আসবে আসলে কি, মানে যদি আসে, এটা আসবে আসলে কি যে ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করো ইউজিং হাফ অ্যাডার, তাই না। এখন এটার জন্য তোমাকে কিছু আইডিয়া তোমাকে জানতে হবে, বা কিছু প্রিভিয়াস নলেজ তোমাকে, মানে প্রিভিয়াস নলেজ অ্যাজ ইন হচ্ছে যে আমরা মাত্র যেগুলো পড়ে আসছি ওগুলা কিছু জিনিস হচ্ছে মনে রাখতে হবে। সেটা হচ্ছে এক নাম্বার কি, এক নাম্বার যে তোমার সাম, এক নাম্বার হচ্ছে তোমার সামের ভ্যালু অলওয়েজ এক্সর অফ ইনপুটস, যেটা আমি ওই যে এখানে লিখলাম, কোথায় লিখলাম, কোথায় লিখছি, এই যে সাম হচ্ছে এক্সর অফ ইনপুটস, তাই না। আচ্ছা, তো ওইটা মনে রাখতে হবে। আর তোমার এটা মনে রাখতে হবে যে আমার আউটপুট সি আউট বা ক্যারি, ক্যারি কি আসতেছে, ঠিক আছে, ক্যারির এক্সপ্রেশনটা কি আসতেছে, এটা একটু মনে রাখতে হবে ফুল অ্যাডারের জন্য, তাই তো। আর হাফ অ্যাডারের জন্য ক্যারির এক্সপ্রেশন কি আসতেছে ওইটাও মনে রাখতে হবে। আর হাফ অ্যাডারের প্লাস, তো এটা সাম তো মনে রাখতে কোনো অসুবিধা নাই, কারণ সাম তোমার অলওয়েজই যতগুলা ইনপুট থাকবে ততগুলাই হচ্ছে তোমার ততগুলাই কি আমার ওগুলার এক্সর, এক্সর ফর্ম আর কি, বা এক্সর অ্যাডিশন। আচ্ছা যাই হোক, এখন তোমার এটা সিম্পলি মনে রাখতে পারতেছো, জাস্ট আউট সি আউটের এক্সপ্রেশন গুলো একটু মনে রাখতে হবে, কিসের জন্য, তোমার হচ্ছে হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের জন্য, ঠিক আছে। আচ্ছা, মানে এটা কিন্তু দেখো কাইন্ড অফ একটা তোমার একটা সিকোয়েন্স আছে, ফার্স্টে এ বি, তারপর বি সি, তারপর হচ্ছে এসি, তাই না, অথবা সিআই, যেভাবে লিখো, এগুলা ইনপুট, কিন্তু এই যে ক্যারি ইনপুট, ঠিক আছে। আচ্ছা, তো এটাও কিন্তু ওরকম সিকোয়েন্স টাইপের। আচ্ছা, এখন যদি আমরা করি এই জিনিসটা, এখন আমার কাজ কি, এখানে আমি কি করতেছি যে ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করতেছি ইউজিং হাফ অ্যাডার, ঠিক আছে। সো এখানে দেখো, তোমার মনে করো যে হাফ মানে কি, হাফ মানে তো একের অর্ধেক, তাই না। সো এভাবে চিন্তা করে এই জিনিসটা মানে বুঝো যে তুমি যদি দুইটা হাফকে যোগ করো, তুমি যদি দুইটা হাফকে যোগ করো, তাহলে হচ্ছে তোমার কি আসবে, 1 আসবে, ঠিক আছে। এভাবে চিন্তা করো জিনিসটা। সো এই জন্য আমি কি করলাম, আমি হচ্ছে দুইটা হাফ অ্যাডার নিছি, ঠিক আছে। এটা আমার হাফ অ্যাডার 1, এটা আমার হাফ অ্যাডার 2। আচ্ছা, এখন যদি হয়, অথবা তুমি এটাকে হাফ অ্যাডার 0, হাফ অ্যাডার 1 এভাবেও লিখতে পারো। আচ্ছা, এরকম যদি হয়, তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে এটা যেহেতু আমার একটা হাফ অ্যাডার, তাহলে ওদের যে ইনপুট, ঠিক আছে, এ আর বি, ওরা কি করবে, ওরা হচ্ছে এক্সর, এ আর বি এর এক্সর অ্যাজ এ সাম আউটপুট দিবে, তাই না, অ্যাজ এ সাম হচ্ছে ওরা এ আর বি এর আউটপুট দিবে। আচ্ছা, আর ক্যারি আউটপুট কি দিচ্ছে, ক্যারি আউটপুট হচ্ছে এ ডট বি, ঠিক আছে, এ ডট বি, মানে এটা আমি যেখান থেকে পেলাম,
তাই না? এগুলা কিন্তু ওই যে আমরা আগে দেখে আসছি, একদম শুরুর থেকে দেখতেছি এগুলা। আচ্ছা, সো এ আর বি বলতেছি, সরি, এ এন্ড বি, ঠিক আছে, এ এন্ড বি। তো এই জিনিসটা আমি ফার্স্ট হাফ অ্যাডার থেকে হচ্ছে পেলাম। এখন আমার এটার মানে আমরা ইউজুয়ালি কি করি, যখন দুইটা জিনিস যোগ করি তখন কি করি, যে একটার সামের সাথে যখন তুমি আরেকটার সাম যোগ করতে যাবা, তখন তুমি কি চাচ্ছ, যে আমার এই যে সামটা আছে, ফার্স্টেরটার যে আমার সাম ছিল, ওর সামের সাথে আমার কি করতে হবে, ক্যারিটাকে যোগ করতে হবে, তাই না? ক্যারি ইন আমার যে আসতেছিল বা প্রিভিয়াস ক্যারি, ওটাকে যোগ করতে হবে। এখন যোগ করার জন্য আমি কি করব, আমার এটা তো মানে এই সামটা তো ইটসেলফ একটা সিঙ্গুলার সংখ্যা, তাই না? এই সামটা তো এখন ও একাই সিঙ্গুলার একটা সংখ্যা হয়ে গেছে। তো ওর সাথে কি আমি একটা আলাদা বাইরে থেকে একটা কোনো কিছুকে যোগ করতে পারবো? তাহলে পারবো কিন্তু, তাই না? সো যদি পারি তাহলে আমি কি করব, সামনে আরেকটা হাফ অ্যাডার বসাবো, ওইটার একটা ইনপুটকে নিব হচ্ছে এই সামেশন ভ্যালুটা, এই যে এ এক্সর বি, আর একটা নিব হচ্ছে সি ইন, ঠিক আছে? এই সি ইনটা কি, আমার প্রিভিয়াস সার্কিট থেকে যে ক্যারিটা আসতেছে ওইটা, ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি নেই তাহলে আমার এই যে এগেইন সিমিলারলি তোমার কি হচ্ছে, যে দুইটা ইনপুট ছিল, দুইটা ইনপুটের এক্সর কম্বিনেশন হচ্ছে তোমার সাম, ঠিক আছে? এ এক্সর বি এক্সর হচ্ছে সি, মানে তুমি জিনিসটাকে এভাবে যদি লিখো, এটা ব্র্যাকেটে দাও, তার সাথে এক্সর হচ্ছে C1, তাহলে কিন্তু সেমই, তুমি ব্র্যাকেটটা উঠাই দিলেও কিন্তু তোমার সেমই আসবে, তাই না? আর সেগুলো আমরা একদম লেকচার 1 এর দিকে পড়ছিলাম, যে ব্র্যাকেট উঠাই দিলেও ইটস অল রাইট। আচ্ছা, এখন তোমার যেখানে যে জিনিসটা কনফিউশন লাগতে পারে সেটা হচ্ছে, মানে কনফিউশন না, এটা হচ্ছে মানে মনে হইতে পারে তোমার, যে আমরা তো এতক্ষণ পড়ে আসছিলাম আমার ফুল অ্যাডারের ক্যারির আউটপুট হচ্ছে এটা, মানে ক্যারির এক্সপ্রেশন হচ্ছে এটা, সরি ক্যারির এক্সপ্রেশন হচ্ছে এটা। এখন আমাদের তো এখানে এটা আসে নাই, এখানে তো আমাদের অন্য কি জানি একটা আসছে, তাই না? তো কি আসছে দেখো, ফার্স্টে এই জিনিসটা কিভাবে লিখছি, এই জিনিসটা লিখছি যে আমাদের হাফ অ্যাডারের এক্সপ্রেশন কি ছিল, যে এ ডট বি, তাই না? তাহলে আমাদের এখানে এই সার্কিটের জন্য আমাদের এটাকে, এ হচ্ছে এ এক্সর বি, তাই না? এই যে এখান থেকে আসতেছে, আবার C1 এখানে আবার এ ডট বি এর যে বি ছিল, বিটাকে আমার বিটা হচ্ছে C1, তাই না? ও এখান থেকে আসতেছে, তো সিম্পলি ওদের এন্ড হবে। কিন্তু আমার তো আগের এই যে এই সি আউট যেটা ছিল, আগের ক্যারি যেটা ছিল, ওটাকেও তো যোগ করতে হবে এটার সাথে, তাই না? ওকে তো আমি ফ্লোটিং রাখতে পারবো না, কারণ আমার এই টোটাল জিনিসটা তো একটা জিনিস, তাই না? তো আমি কি করব, এইটার সাথে এই আউটটার সাথে এটার আউটপুটটাকে বা এটার ক্যারিটাকে হচ্ছে যোগ করে দিব অর গেট দিয়ে, ঠিক আছে? এখন এই জিনিসটা কেন করতেছি, মানে এটা এইভাবে মনে রাখো যে এটাকে ফ্লোটিং রাখতে পারতেছি না দেখে এটার সাথে যোগ করে দিচ্ছি, বাট এটার একটা মানে প্রুফ আছে। প্রুফটা যদি আমরা একটু দেখি, আমাদের অরিজিনাল এক্সপ্রেশন কোনটা ছিল, আমাদের অরিজিনাল এক্সপ্রেশন ছিল যে এ বি মানে সি আউটের জন্য, সি আউটের জন্য কি ছিল, এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি ইনপুট এ, তাই না? এখন আমরা দেখবো যে আমরা হচ্ছে এই এক্সপ্রেশনটা থেকে, মানে এখানে যে এক্সপ্রেশনটা আসছে, এখানের এক্সপ্রেশনটা কি আসলে, এখানের এক্সপ্রেশনটা হচ্ছে এ এক্সর বি সি আই প্লাস হচ্ছে এ বি, তাই না? এই এক্সপ্রেশনটা থেকে আমরা এই এক্সপ্রেশনে আসতে পারি, ঠিক আছে? আমরা হচ্ছে এটা এখন দেখবো। সো এটা যদি দেখি তাহলে ফার্স্টে কি করব, আমি ফার্স্টে হচ্ছে এটাকে ভেঙে দিলাম, ঠিক আছে? এই যে এই জিনিসটাকে যোগ, মানে এটাকে তো যোগ করতেছি, তো এটাকে ভেঙে দিলাম ফার্স্টে। তাহলে এ এক্সর বি কে যদি আমি নর্মাল একদম বেসিক গেটে এন্ড অর এগুলাতে যদি ভাঙি, তাহলে কি আসবে, যে এ বি বার প্লাস বি এ বার, তাই না? এই পার্টটা আসতেছে, ওটার সাথে সি হচ্ছে মাল্টিপ্লাই হিসেবে আছে, এই যে সি, আর এ বিটা ওর মতো থাকুক। আচ্ছা, এখন এগুলাকে আমি এদের সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মানে সি সি আই কে আমি হচ্ছে ওদের এগুলো মানে বি এ বি বার আর বি এ বারের সাথে মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, তাহলে আমার এরকম কিছু একটা আসতেছে। এখন আমার টার্গেটটা কি বলতো, আমার টার্গেট হচ্ছে এখানের মধ্যে তোমার কোনো এ বার বি বার কিছু ছিল না, তাই না? আমার টার্গেট হচ্ছে এই যে এ বার বি বার এগুলাকে সরানো, ঠিক আছে? এগুলাকে সরানোর জন্য আমি এখন কি করব, এখন আমি যদি এই আমার তো এখানে একটা এ বি আছে, তাই না? একটা এ বি তো আমার কাছে আছে, তো আমি যদি এ বিটাকে মানে এ বি এর সাথে যদি আমি আরেকটা এ বি লিখি, আমার ভ্যালু কি কোনো চেঞ্জ আসতেছে? কোনো চেঞ্জ কিন্তু আসতেছে না, তাই না? তো আমি লিখলাম এখানে একটা এক্সট্রা এ বি আমি বাইরে থেকে আনলাম, কারণ এই এক্সপ্রেশনটার কারণে বা এই রুলটার কারণে, তাই না?
সো এ বি এর আমি একটা এক্সট্রা এ বি আনলাম। সো এক্সট্রা এ বি আনলে কি হবে, আমি যদি এ কমন নেই তাহলে আমার ভিতরে কি থাকতেছে যে বি সি ওয়ান প্লাস বি বার সি আই প্লাস হচ্ছে বি, সরি এটা বি বার সি আই প্লাস হচ্ছে বি। তো এটা আমাদের এই এক্সপ্রেশনটার মতো না যে এক্স প্লাস এক্স বার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা আমরা শিখছিলাম না একদম ফার্স্টের দিকের কিছু লেকচারে। তো তাহলে আমি কি লিখতে পারি যে আমার হচ্ছে বি প্লাস সি আই, এটার অ্যান্সারটা হচ্ছে এটা, তাই না? আমি এটা লিখতে পারি না? তো আমি ওইভাবে এটাকে লিখলাম। আচ্ছা, সিমিলারলি আমি এখান থেকেও এই কাজটা করতে পারি, ঠিক আছে? এখান থেকেও এই কাজটা আমি করতে পারতেছি। তো ওইখানে কি করবো আমি, তাহলে বি কমন নিব, এ সি আই প্লাস এ, তাহলে আমার এ সি আই হচ্ছে অ্যান্সার হবে এই যেটা। তাহলে তোমার কি থাকে, একটা এ বি থাকতেছে, এই যে এটাকে তুমি মাল্টিপ্লাই করে দিবা, মানে এই টোটাল জিনিসটা তো আসছে তোমার কাছে। তো এখানে তুমি এ বি কে মাল্টিপ্লাই করে দিবা, এ সি আই কে মাল্টিপ্লাই করে দিবা, এখানে কি মাল্টিপ্লাই করবা, এই যে এ বি কে মাল্টিপ্লাই করবা, বিসিআই কে মাল্টিপ্লাই করবা। তাহলে তোমার এবি আর এবি, দুইটা এবি মানে কি, দুইটা এবি মানে বেসিক্যালি হচ্ছে আমার জাস্ট এবি সিম্পলি, তাই না? তাহলে আমি লিখতে পারি যে এবি প্লাস বিসিআই প্লাস এসিআই, তাই না? আমি লিখতে পারতেছি না? এখন কি আমার এটার সাথে মিলছে? এখন কিন্তু আমার এটার সাথে মিলছে, তাই না? এই কারণে হচ্ছে আমরা এটা কিছুটা ব্যাক ক্যালকুলেশন মনে করতে পারো, এই জিনিসটা একটু মনে রেখো, হ্যাঁ? মানে এই যে এই এই কানেকশনটা একটু মনে রেখো। আচ্ছা, সো এই কারণে আমরা হচ্ছে এটাকে যোগ করছি, এই এক্সপ্রেশনটার সাথে এই এক্সপ্রেশনটাকে জাস্ট অর করে দিছি, ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি বুঝে থাকে, এখন মাল্টিবিট অ্যাডার জিনিসটা কি? সো মাল্টিবিট অ্যাডার বেসিক্যালি হচ্ছে, আমি এখানে একটুখানি লিখছি বাট আমি তোমাদেরকে আবার করে দেখাই, দাঁড়াও। তো আমরা এতক্ষণ একটা সংখ্যা নিয়ে এমনি কথা বলতেছিলাম না, যে মনে করো 1 1 1 ছিল, 1 0 1 ছিল, এরকম কোন একটা সংখ্যা ছিল, ঠিক আছে? সো বেসিক্যালি এতক্ষণ আমরা যে কাজগুলা করছি, এতক্ষণ আমরা যা কিছু পড়ছি, সবাই কি করতে পারে, সবাই শুধু এই জিনিসটাকে যোগ করতে পারতেছে, অথবা এই জিনিসটাকে যোগ করতে পারতেছে, অথবা এই জিনিসটাকে যোগ করতে পারতেছে। তা আমার তো এই এত ছোট ছোট যোগ দিয়ে তো আমার সিগনিফিকেন্ট কোনো লাভ হচ্ছে না, তাই না? তো আমাদের কি করতে হবে, একটা বড় কোনো সংখ্যা, বা আমাকে মনে করো অনেক বড় একটা সংখ্যা দিয়ে দিল 1 1 0 1 0, এটার সাথে মনে করো তোমাকে এরকম কিছু একটা দিয়ে দিল, এই পুরা জিনিসটার সাথে পুরা জিনিসটা যোগ করতে হবে তোমাকে, তাই না? তো আমি এখন ওই ওই ধরনের সার্কিটটা বানানোর চেষ্টা করব, যেটা আমার এই কাজ করতে পারবে। সো বেসিক্যালি কি করতে হবে আমাকে, সেটা হচ্ছে কাসকেড করতে হবে। কাসকেড মানে আমরা আই গেস বুঝি, আচ্ছা কতগুলো ফুল অ্যাডার কাসকেড করবা? ঠিক আছে, তাহলে কি করব আমরা, এন নাম্বারস অফ ফুল অ্যাডার কাসকেড করবো। সো এন নাম্বার জিনিসটা আসলে কি, তাই তো? এন নাম্বার জিনিসটা আসলে কি? তো এন হচ্ছে তোমার বিট নাম্বারস অফ নাম্বার, মানে নাম্বার না, লাইক তোমার আচ্ছা জিনিসটা শুনতে একটু কেমন জানি লাগতেছে। আপু এখানে কি হচ্ছে একবার বলবেন সামারি করে? আমি একটু miss হ্যাঁ হ্যাঁ করেছি। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কি করছেন এটা যদি আরেকবার বলতেন। কি করছি? জি জি, মানে আপনি তো একটু আগে দেখালেন যে সাম কিভাবে করবো, মানে ফুল অ্যাডার কিভাবে করবো, এখানে কি করছেন? এখন আমরা করতেছি যে এই যে এখানে লেখা আছে দেখো, মাল্টিবিট অ্যাডার, মানে তোমার এতক্ষণ পর্যন্ত ওরা, আমরা একদম শুরুতে পড়ছিলাম না যে ওরা সিঙ্গেল বিট নিয়ে কাজ করতে পারে শুধু, মানে কি ও জি শুধু 1 এর সাথে 1 যোগ করতে পারবে, 1 এর সাথে 0 যোগ করতে পারবে। বাট তোমার কাছে যদি একটা সংখ্যা থাকে, যে তোমার সংখ্যাটা মনে করো 1 1 0 1 কিছু একটা, ঠিক আছে, অনেক বড় কিছু একটা এরকম, তুমি কি ও প্রত্যেকটার আচ্ছা। জন্য আলাদা আলাদা বসে বসে ইনপুট দিবা? তুমি তো এই পুরা সংখ্যাটাকে ইনপুট দিবা, তাই না? একসাথে পুরাটাকে ইনপুট হ্যাঁ দিবা। সো তুমি যখন ইনপুট হিসেবে এটাকে দিচ্ছ, তখন ও পুরাটাকে একসাথে একটা কাজ, মানে ও একসাথে কাজটা করবে, ঠিক আছে? একটু দাঁড়াও। আচ্ছা, সো মাল্টিবিট অ্যাডার মানে হচ্ছে তোমার, মানে মাল্টিপল বিটকে আমরা কিভাবে একসাথে অ্যাড করব, ওই সার্কিটটা বানানোর চেষ্টা করতেছি আমরা। বুঝতে পারছো এখন? ওই যে আচ্ছা, এটা আরো জি ইজিলি আপু। কোথায় রাখছিলাম, দাঁড়াও।
মানে জিনিসটা হচ্ছে এরকম, তোমার ফার্স্ট অ্যাডার কি করতেছে, এই যে এটাকে যোগ করতেছে, তাই না? ফার্স্ট অ্যাডার যোগ করলে সাম কত দিচ্ছে ও? 0 না? তাহলে সাম যদি 0 দেয়, ওর হাতে তো একটা ক্যারি ছিল, ক্যারিটা কোথায় যাবে? এই যে এটার মধ্যে, তাই না? এটার মধ্যে কি যাবে? ক্যারিটা গেল। আচ্ছা, ক্যারি যাওয়ার পরে এই তিনটা এখন একসাথে যোগ হবে না? এই তিনটা একসাথে যোগ হবে না? এই তিনটা যদি যোগ করি তাহলে আমার অ্যান্সার আবার কত আসে বলো তো? 0 আসে না? আবার একটা ক্যারি আছে, তাই না? ওইখানে যাবে না? ক্যারি 1। তাহলে আবার তিনটা 1 মানে কত? তিনটা 1 মানে হচ্ছে সাম 1 ক্যারিও 1। যেহেতু আমার এই সাইডে আর কিছু নাই, সো আমি ক্যারিটা ডিরেক্টলি বসাই দিচ্ছি। সো আমি এটা বুঝতে পারতেছি না যে আমার এটা হচ্ছে একটা কালার কোডের কি বাজে অবস্থা আজকে, দাঁড়াও। এটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাডার, এটা আরেকটা সিঙ্গেল অ্যাডার, তাই না? এটা আরেকটা অ্যাডার, এটা হচ্ছে তোমার আরেকটা অ্যাডার। ওরা সবাই হচ্ছে ফুল অ্যাডার। সো আমার যেহেতু এখানে 3 বিট ছিল, 3 বিট নাম্বার যেহেতু ছিল, দেয়ারফর আমি কি করব? তিনটা 3 ফুল অ্যাডার্স, ঠিক আছে? আচ্ছা, একটু সুন্দর করে লিখি। কাসকেড করব 3 ফুল অ্যাডার্স, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছিলাম আমি, যে আমাদের যদি বিটের মানে একটা সংখ্যার যদি বিট নাম্বার n হয়, ঠিক আছে, এই যে n যদি হয়, তাহলে আমি n নাম্বারস অফ কি করব? n নাম্বারস অফ অ্যাডার আমি কাসকেড করব, মানে একটার সাথে আরেকটাকে জোড়া লাগাবো, ঠিক আছে? একটার সাথে আচ্ছা, একটু দাঁড়াও তো, একটু থামো। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে আমরা বুঝতে পারছো এখন যে কোয়েশ্চেন করতেছিলা যে কি করতে চাচ্ছি আমরা আসলে? জি জি আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকি, এখন আমরা জাস্ট কিভাবে কাসকেড, ওই জিনিসটাই দেখো এখানে আমি ড্র করছি। মানে এটা খুব সিম্পলি একটা বোঝানোর জন্য, যে তোমার ফার্স্ট বিট যদি A3 হয়, মানে MSB মনে করো A3, তারপর হচ্ছে A2, A1, A0, ঠিক আছে? মনে করো তোমার একটা সংখ্যা হচ্ছে এরকম, যে এ একটা নাম্বার, এ হচ্ছে 1101, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে A3, A2, A1, A0, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নাম্বার। আবার মনে করো বি আরেকটা নাম্বার, মনে করো 0101, ঠিক আছে? তাহলে এটা কি? এটা আমার B3, B2, B1, B0, ঠিক আছে? তাহলে ওদেরকে যখন আমি যোগ করব, এই যে 11 যোগ করলাম, তারপর হচ্ছে এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম, এখন এদের প্রত্যেকের কিছু ক্যারি আসবে, ওরও কিছু ক্যারি আসবে, ওরও কিছু ক্যারি আসবে, তাই না? ওই জিনিসটাকে এখানে দেখো আমি ড্র করছি। এটা দেখলেই সিম্পলি বুঝতে পারবা যে আমি ফার্স্টে আমি তো এলএসবি থেকে যোগ করা স্টার্ট করবো। সো এটাকে যোগ করলে আমার সাম আসতেছে S0, আর এখানে একটা বাইরে থেকে কোনো একটা ক্যারি আসতেছে, যদি কোনো কিছু দেওয়া না থাকে দেন ক্যারি তোমার 0 ফার্স্ট বিটের জন্য। আচ্ছা, সো কি আসতেছে? আমার একটা সাম আসতেছে S0, এটার ক্যারি চলে যাচ্ছে পরের অ্যাডারে, ঠিক আছে? ওটার ক্যারি চলে যাচ্ছে পরের অ্যাডারে, এটা সিন। আবার এই সবগুলা যোগ হচ্ছে, আমার সাম আসতেছে হচ্ছে S1, একটা ক্যারি আসতেছে কিছু একটা 0 আর 1, ওইটা চলে যাচ্ছে এখানে। আবার তোমার এই টোটাল জিনিসটা যোগ হচ্ছে, সাম আসতেছে, ক্যারি চলে যাচ্ছে পরেরটাতে। এবার তোমার এই ক্যারির সাথে যখন সব যোগ করলা, তখন তোমার সাম আসতেছে S3, আর এই সাইডে যেহেতু কিছু নাই, তাহলে তুমি ক্যারিটা কি করবা? ডিরেক্টলি বসাই দিবা, ঠিক আছে? অ্যাজ S4। আচ্ছা, যদি এটা মানে এই ছবিটা হচ্ছে ইজিলি বোঝার জন্য আঁকছি আর কি। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকো, এখন আমরা এটা ব্লক ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে? সো ব্লক ডায়াগ্রামটা একটু বুঝতে হবে। সো ব্লক ডায়াগ্রামে কি করছি, মনে করো আমি এটাকে হচ্ছে ধরলাম, এটাকে আমি এলএসবি ধরলাম, ঠিক আছে? এটা তুমি যদি এই সাইড থেকেও করো সেমই আসবে, ঠিক আছে? যেহেতু ওরা একজন আরেকজনের ইন্ডিপেন্ডেন্ট, সো তোমার জাস্ট ডাটা ফ্লোটা তখন হচ্ছে, এখন ডাটা ফ্লোটা এই ডিরেকশনে আসছে, এই যে এই ডিরেকশনে আসছে, তখন ডাটা ফ্লোটা হচ্ছে এই ডিরেকশনে যেত যদি তুমি এদিকে এলএসবি নিতা।
এখন আমরা কি করছি, আমরা এখন হচ্ছে এদিকে এলএসবি নিছি, দ্যাটস ওয়াই আমার ডাটাটা এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে এদিক মানে লাইক রাইট সাইড থেকে তুমি যোগ করে করে লেফট সাইডে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি হয় আমরা কি করতেছি যে ফার্স্টে আমার এই যে A0 ছিল না, এখানে A0 আর B0 যোগ করতেছি। সো A0 আর B0 কে আমি অ্যাজ ইনপুট এখানে দিলাম, তাই তো। আর কাকে দিলাম, সাথে হচ্ছে সি ইন কে দিলাম। এটা আমার বাইরে থেকে কোনো একটা ক্যারি আসতেছে, এটাকে ইউজুয়ালি আমরা 0 ধরে নিব যদি কিছু বলা না থাকে, ঠিক আছে। আচ্ছা, সো এই তিনটা জিনিস যোগ হয়ে আমার কি আসবে, S0 আসবে, তাই না। আর ওর থেকে একটা কি বের হচ্ছে, একটা ক্যারি বের হচ্ছে। ক্যারি বের হয়ে কোথায় যাচ্ছে, তার পরের যে অ্যাডারটা, ঠিক আছে, ফুল অ্যাডার, ওর পরের ফুল অ্যাডারে যাচ্ছে। এখন কারা কারা যোগ হবে, এই যে A1 B1 সাথে হচ্ছে ওদের ক্যারি যেটা দিচ্ছে ওইটা, এই যে এই ক্যারিটা, তাই না। আচ্ছা, এখন এটা কি আমার এখানে দেখো C0 লেখা, বাট এই C0টা কি আসলে এর জন্য আউটপুট, বাট এর জন্য কিন্তু ইনপুট, তাই না। এটার জন্য তো ওর আউটপুট, ক্যারি আউটপুট, আর ওর জন্য কি ক্যারি ইন, তাই না। তাহলে A1 B1 আর C0 যোগ হয়ে আমার S1 আসতেছে, তাই না, সাম। তো সিমিলার ওয়েতে জাস্ট আমি কি করতেছি যে তোমার এইটা একটা ফুল অ্যাডার, কি কি শেপ আসলো, এটা একটা ফুল অ্যাডার, তারপর তো হচ্ছে তোমার এটা আরেকটা ফুল অ্যাডার, এটা আরেকটা ফুল অ্যাডার, আর ফাইনালি তোমার এটা আরেকটা ফুল অ্যাডার, তাই না। তাহলে আমি ফুল অ্যাডার পাচ্ছি না, 4টা ফুল অ্যাডারকে আমি ক্যাসকেড করলাম 4 বিটের জন্য, ঠিক আছে। 4 বিটের নাম্বার যদি যোগ করতে বলে তোমাকে, বাইনারি নাম্বার। আর এখানে কি হচ্ছে তোমার দেখো যে S0 থেকে S1 S2 S3 পর্যন্ত তো অবশ্যই আসবে, আর সাথে আমার লাস্টে যে ক্যারিটা আসতেছে, ঠিক আছে, ও তো আর কোথাও যাইতে পারতেছে না, কারণ আমরা তো এখানে 4 বিট যোগ করতেছি। সো ও কি করবে, ও নিজের মতো বসে যাবে, ঠিক আছে। এটা একদম ডেসিমেল সংখ্যা যোগের মতো। ওই যে তুমি যদি 9 এর সাথে 5 যোগ করো তাহলে তোমার কত আসে, লাইক 9 এর সাথে 5 না, এভাবে না, দাঁড়াও, মনে করো তুমি হচ্ছে 99 এর সাথে মনে করো 10 প্লাস করতেছো, তাই না। তো তোমার 9 এর সাথে 0 প্লাস করলে তো 9 নর্মালি আসতেছে, 9 এর সাথে 1 প্লাস করলে কত, 10 আসে না। তো 0 বসাবে আর তোমার ক্যারি থাকে 1, সো ওই ক্যারিটা তো কিছু করার নাই, সো ডিরেক্টলি এদিকে বসে যায় না, নর্মাল সিম্পল ডেসিমাল যোগ ওরকম এখানে তোমার এটা জাস্ট সিম্পলি বসে যাবে। সো এটা কনফিউজ করা যাবে না যে কি হচ্ছে। আচ্ছা, সো অ্যাডার, আমাদের অ্যাডার শেষ এখানে। আচ্ছা আপু, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ছিল নাকি ক্লাসের মধ্যে, হ্যাঁ হ্যাঁ তার কি আসছিল ক্লাসে? হ্যাঁ হ্যাঁ স্যার ক্লাসে আসছিল। হ্যাঁ হ্যাঁ দেখে গেছে আমাদের অবস্থা, আমাদের স্টুডেন্ট স্যার দেখছে, স্যার হয়তো কিছু বলবে না, দেখছে আর কি, এটা নিয়ে তো প্যারা খেয়ে আসলে লাভ নাই, স্যার আসছিল আর কি। যাই হোক, তো কেউ একজন কোনো কোয়েশ্চেন করতেছিলা, বলো। জি আপু, আচ্ছা এখানে তো যেহেতু মানে এলএসবি তে যে ক্যারি ইনটা, এটা তো 0 হওয়ার কথা না, কারণ হ্যাঁ এটা 0 হবে। হ্যাঁ, যদি তোমাকে কিছু না বলে দেয় তাহলে এটা দেখাবা, বাট এটা 0 হবে। এটা কেন দেখাবা বলো তো, কারণ তুমি যে মানে সার্কিট গুলা বানাচ্ছো, ঠিক আছে, এগুলো তো তুমি একটার সাথে একটা কাসকেড করতেছো। তো তোমার একটা নর্মাল ফুল অ্যাডারের এরকম টার্মিনাল গুলা ফিক্সড থাকে, ঠিক আছে। মনে করো তোমার এদিক থেকে ইনপুট টার্মিনাল আসতেছে, এখান থেকে আমার কি ইনপুট টার্মিনাল আসতেছে, এই দিক থেকে হচ্ছে আমার ক্যারি ইনপুটের টার্মিনাল আসতেছে, ঠিক আছে, ক্যারি ইনপুট। এদিক থেকে হচ্ছে আমার সাম চলে যাচ্ছে, আর এদিকে আমার ক্যারি আউটপুট, তাই না, বা ক্যারি হচ্ছে, হ্যাঁ, ক্যারি আউটপুট। তো তুমি যখন এগুলাকে সবগুলাকে ক্যাসকেড করবা, লাইক একটার পরে পরে বসাবা, এইটা তো তুমি হারাই যাবে না কোথাও, তাই না। এই টার্মিনাল তো ওইখানে আছে, জাস্ট টার্মিনালে তোমার কোনো ইনপুট নাই, ঠিক আছে। সো ওইটা দেখাইতে হবে, বাট ওটা 0 হবে। হ্যাঁ, আমি এটা বলতেছিলাম কিন্তু যে যদি কিছু বলা না থাকে, ক্যারি ইনকে তুমি 0 ধরে নিবা, তাই না। কিছু না থাকলে আমরা কি বুঝে নেই যে আমার ক্যারি নাই, মানে ক্যারি 0। আচ্ছা আচ্ছা, তো এটা বুঝলাম। এখন আমাদের অ্যাডার হচ্ছে শেষ। তোমাদের স্লাইডের মধ্যে আরেকটা মনে হয় বিসিডি অ্যাডার মনে হয় একটা আছে, ওইটা লাগবে না, ওটা লাগলে আমি পরে বলবো, ওইটা স্যার করায় না ইউজুয়ালি। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, আর অ্যাডারের মধ্যে আর কিছু আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, তাহলে অ্যাডার থেকে ইম্পর্টেন্ট কি কি বললাম বলো তো। অ্যাডার থেকে হচ্ছে তোমার, আচ্ছা এটা নিচে করে লিখি, এটা কি, সেটা তো সাবট্রাক্টর, এখানেই লিখি।
যে ইম্পর্টেন্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করবা ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার, ঠিক আছে? এটা হচ্ছে একটা। আরেকটা কি তোমার, আরেকটা হচ্ছে এন বিট। এন বিট যদি তোমাকে মানে এন বিট নাম্বারের জন্য ফর এন বিট নাম্বার ড্র আ ফুল অ্যাডার, ঠিক আছে? সরি, মাল্টি বিট যদি আসে তাহলে এখান থেকে আসবে। তো তোমার এই প্রথমটা জানার জন্য লাইক এটা ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার জানার জন্য কিন্তু তোমার কি জানতে হবে বলতো? তোমার ফুল অ্যাডারের এক্সপ্রেশন, আউটপুট এক্সপ্রেশন কি, সামের এক্সপ্রেশন কি, আর হচ্ছে হাফ অ্যাডারের আউটপুট, ক্যারি আউটপুট, সাম আউটপুট, এগুলোর এক্সপ্রেশন কি, এগুলো একটু মনে রাখতে হবে, তাই না? তাহলে কি বলছিলাম যে সামের আউটপুট, সামের এক্সপ্রেশন অলওয়েজ কি হবে আমার, এক্সর হবে, তাই না? সাম অলওয়েজ এক্সর। আর ক্যারি আউটপুটটার ভ্যালু কিরকম হইতো, যে এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ, তাই না? তাহলে ওই সি গুলা কি, সি গুলা হচ্ছে আমার প্রিভিয়াস ক্যারি, প্রিভিয়াস থেকে যে আসতেছে, তাহলে ওটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করতেছিলাম, সি আই দিয়ে, তাই না? আচ্ছা, এটা আই গেস বুঝতে পারছে, খুবই মানে সোজা এন্ড স্ট্রেট ফরওয়ার্ড জিনিস, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখন অ্যাডার পড়লাম এতক্ষণ, আমরা এখন সাবট্রাক্টর দেখতেছি, তাই তো? তো সাবট্রাক্টর যদি দেখি, এর মানে কি, যে আমরা সাবট্রাকশন মনে হয় করছিলাম ওই দিন, ডিটেইলসে সাবট্রাকশনটা বলা হয়েছিল কিনা খেয়াল নেই, বাট সাবট্রাকশন, বাইনারি সাবট্রাকশন কি হয়, বিয়োগ তো অলওয়েজ আমরা দুইটা নাম্বার থেকে মানে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারকে করি, তাই না? তিনটা নাম্বারের যেরকম যোগ হয়, তিনটা নাম্বারের কিন্তু বিয়োগ হয় না, তাই না? ফার্স্টে তুমি দুইটাকে বিয়োগ করবা, তারপর ওই বিয়োগফল থেকে হয়তো বাকি আরেকটা যদি বিয়োগ থাকে বিয়োগ করবা, তাই তো? আচ্ছা, তাহলে এটা একটু মনে রাখতে হবে যে তোমার 0 থেকে 0 মাইনাস করলে 0, তারপর হচ্ছে তোমার 1 থেকে 0 মাইনাস করলে 1, 0 থেকে -1 করলেও 1, বাট এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা বলতেছি। আর তোমার কি 1 থেকে 1 মাইনাস করলে তো 0, এটা তো বুঝলামই। আচ্ছা, এখন এখানে যে ব্যাপারটা আছে বলতেছিলাম, এই যে এখানে, সেটা হচ্ছে 0 থেকে 0 তো নর্মাল বিয়োগ, তাই না? 1 থেকে 0 নর্মাল বিয়োগ, বাট 0 থেকে তুমি যখন 1 বিয়োগ করতেছো, এখানে দেখো এখানে লেখা আছে, বাট আমি তোমাদেরকে একটু বুঝাই। এখানে যদি 0 থেকে যখন 1 মাইনাস করতেছো, সো অবভিয়াসলি তোমার 0 কি, 0 ছোট না? তাহলে আমাকে কি করতে হবে, 1 বড় করতে হবে, মানে আমাকে কিছু একটা বড় করতে হবে। তো বড় করার ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? একটা কিছু বড় করব আমি, বড় করার পরে ওইটা থেকে ওইটাকে মাইনাস করব। এখানে 1 বড় দেখাচ্ছি, বাট তোমার যেহেতু, মানে জিনিসটা কিভাবে বোঝাই দেখো, যেহেতু তোমার সংখ্যাটা হচ্ছে 0, ঠিক আছে? এখানে হচ্ছে 0, তুমি 1 কার কাছ থেকে বড় করবা বলো তো? ওর প্রিভিয়াস পজিশন থেকে বড় করবা না? তো ওর প্রিভিয়াস পজিশনের যে ভ্যালুটা, ঠিক আছে, ওর পজিশনাল যে ভ্যালুটা, ও কি বেশি না একটু, মানে দুই গুণ না? যেমন আমরা বলতেছিলাম না যে 1101 যদি একটা সংখ্যা হয়, ওর পজিশনাল ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 0, ওর হচ্ছে 2 টু দি পাওয়ার 1, ওর কত, ওর হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তাই না? হ্যাঁ, আর ওর হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাই না? এগুলো হচ্ছে আমাদের পজিশনাল ভ্যালু ছিল না? তো ওইরকমই তুমি যদি এখন এখান থেকে মানে লাইক এখান থেকে যদি একটা 1 কে বড় করো, এর মানে কি বেসিক্যালি হচ্ছে ও এখানে বসে গেছে, এখানে একটা 1 এখানে এরকম বসে গেছে, ঠিক আছে? সো এখানে একটা 1 যদি তুমি এরকম বসাও, দেন এর মানে কি, এটা এই সংখ্যাটা কি বলতো? এই সংখ্যাটা 2, তাই না? এই সংখ্যাটা কি বাইনারি 2। তাহলে 2 থেকে 1 মাইনাস করতেছি আমি, 2 থেকে 1 মাইনাস করলে আমি কত পাই বলতো? 1 পাই না? তাহলে আমার বিয়োগফল হচ্ছে ডি বলতেছি, সরি 1, বিয়োগফল হচ্ছে আমার 1। এখন আমি বড় করছি কিন্তু একটা, তাই না? ওই বড়টাও আমার মানে হিসাবে থাকতে হবে, আমার বড় হচ্ছে 1। এই এক্সপ্রেশনের জন্য বা এই কেসের জন্য আমার কি, এটা তো 1 হলো, আর সাথে আমার বড় কি হবে, বড় ইজ অলসো 1, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা আমাদেরকে আগের মতো আমরা যে ট্রুথ টেবিল করছিলাম অ্যাডারের জন্য, ওইভাবে ট্রুথ টেবিল করতে হবে। সো এটা যদি তোমার সাবট্রাক্টর হয়, তোমার মনে করো দুইটা সংখ্যা, একটা হচ্ছে আচ্ছা, সাবট্রাক্টরও কিন্তু তোমার সিঙ্গেল বিট নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? ও কি করতে পারে, সিঙ্গেল বিট নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? সো আমাদের
এটা হচ্ছে একটু দাঁড়াও, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি পড়ছিলাম, হাফ সাবট্রাক্টর, তাই তো, হাফ সাবট্রাক্টর। তো এখানে কি করতে পারবে না, ও ও দুইটা সংখ্যা নিয়ে জাস্ট কাজ করবে, যে দুটাকে তুমি বিয়োগ করতে চাচ্ছ ও শুধুমাত্র ও ওইগুলা নিয়েই কাজ করবে। ও কি করবে না, তুমি ওই যে আগে একটা বড় নিছো না, ওই বড়টা আর এখানে ও ক্যালকুলেট করবে না বা ধরবে না ও বড়টাকে, ঠিক আছে। বাট ও একটা বড় আউটপুট দিবে, ঠিক আছে, বড় একটা দিবে, বাট ও বড়টাকে ক্যালকুলেট করতেছে না, মানে অ্যাজ এ ইনপুটও নিচ্ছে না আর কি, ঠিক আছে, কারণ এটা হাফ হাফ সাবট্রাক্টর। আচ্ছা, তো আমরা যদি সিম্পলি এটা লিখি এখন, তাহলে আমার ইনপুট কে কে থাকতেছে, এ আর বি, যে দুইটা সংখ্যাকে আমি বিয়োগ করতে চাচ্ছি। সো আমার দুইটা বিটের জন্য, মানে এ আর বি দুইটা ভ্যারিয়েবলের জন্য কম্বিনেশন চারটা, সিম্পলি চারটা কম্বিনেশন লিখলাম। এরপর এইগুলা নর্মাল, এই দুইটা নর্মাল, এই লাস্টেরটাও নর্মাল, এই যে মাঝখানের এটা এতক্ষণ যেটা দেখালাম তোমাদেরকে, না কোনটা, এটা না সরি, এটা 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 যে দেখালাম, যে তোমার 0 থেকে যখন 1 মাইনাস করতেছো তখন তোমার ভ্যালু হচ্ছে, তোমার ডিসক্রিমেন্টও থাকতেছে হচ্ছে 1, আর তোমার বড়ও থাকতেছে কত, 1, তাই না, বড়কে আমি B0 দিয়ে বা B0 দিয়ে এক্সপ্রেস করতেছি, তাই তো। আচ্ছা, এটা একটু মাথায় রাখো। এখন এটা থেকে আমাদের কাজ কি, ডি আর বি এর, B0 এর, সরি, ডি আর B0 এর হচ্ছে এক্সপ্রেশন বের করা ইন টার্মস অফ এ আর বি। এটা যদি করে থাকি, আচ্ছা এই জিনিসটাই আমি এই যে এখানে যেটা তোমাদেরকে বুঝাইছি ওইটা আবার এখানেও লিখছিলাম। সো এটা মানে সেম জিনিস আবার লিখছি, হ্যাঁ, এটা জাস্ট নাম্বার দিয়ে দেখাইছি যে 10 থেকে তুমি 01 বিয়োগ করলে কিভাবে আসে আর ক্যান্সারটা, ওইটাই দেখাইছি। আচ্ছা, সো এখানে আমার কি আসতেছে, এটা যদি তুমি ট্রুথ টেবিল নাও করো, ট্রুথ টেবিল বলতেছি, সরি, কে ম্যাপ যদি তুমি নাও করো, তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছো না, যে তোমার এটা কাইন্ড অফ একটা প্যারিটি বা অড ওয়ান্স ডিটেক্টর টাইপের, তাই না, বুঝতে পারতেছি না আমরা। অড ওয়ান ডিটেক্টরে কি হইতো আমাদের বলতো, যদি একটা সিঙ্গেল 1 থাকতো তাহলেই আমাদের কি আসতো, শুধু 1 আসতো, তাই না। অড ওয়ান ডিটেক্টরটা বেসিক্যালি আমাদের কি ছিল, তোমাদের কি মনে আছে, ওটা হচ্ছে এক্সঅর গেট ছিল, তাই না। তাহলে আমাদের এখানে ডি এর অ্যান্সারও কি, ডি এর অ্যান্সারও হচ্ছে আমাদের এ এক্সঅর বি, ঠিক আছে, ডি এর অ্যান্সার আমাদের কি এ এক্সঅর বি। কারণ তুমি দেখো আমাদের হচ্ছে যখন আমরা মানে এ এক্সঅর বি, তোমার মনে হতে পারে যোগ করতেছি বিয়োগ করতেছি সেম অ্যান্সার কেন আসতেছে, কারণ 0 + 0 করলেও 0 আসে, তারপর তোমার 1 + 0 করলেও 0 আসে, সরি 1 আসে, আবার 1 - 0 করলেও কিন্তু 1ই আসতেছে, আবার 0 - 1 করলেও তোমার 1ই আসতেছে অ্যাজ আ অ্যান্সার, তাই না। আবার তুমি 0 + 1ও যদি করো তাহলেও তোমার কি আসতেছে, তাহলেও তোমার 1 আসতেছে। চেঞ্জটা কোথায় আসবে, ইন আ সাবট্রাক্টর চেঞ্জটা কোথায় আসতেছে আমার, এই যে বড়র এক্সপ্রেশনে আমার চেঞ্জ আসতেছে, ঠিক আছে, এইটার এক্সপ্রেশনে চেঞ্জ আসবে। তো কোথায় চেঞ্জ আসতেছে, আমরা এখান থেকে কে ম্যাপ না করেই বুঝতে পারতেছি যে আমাদের, কে ম্যাপ করতেও পারো তোমরা যদি চাও, এটার কে ম্যাপ করো, আর মানে যদি একদম না বোঝা যায়, মানে 3 বিটের জন্য তো অবভিয়াসলি কে ম্যাপ করতে হবে, বাট 2 বিটের জন্য অনেক সময় লাগে না। সো এটাও কিন্তু একটা চেকার সার্কিট আসবে, এই যে সামের জন্য, এটার জন্য একটা চেকার সার্কিট বলতে, সরি, চেকার বোর্ড আসবে। আর B0 এর জন্য কি হচ্ছে আমার, B0 এর জন্য আমি জাস্ট দেখতে পাচ্ছি আমার যখন A0 আর B1 তখনই শুধুমাত্র 1 আসতেছে। সো আমি ডিরেক্টলি বলে দিতে পারতেছি যে আমার A বার আর B, এই এক্সপ্রেশনের জন্য আমার এটা B0 হবে, এই যে এটা B0 হবে, হ্যাঁ ভুল লিখছি। আচ্ছা, আমার হচ্ছে বড়র এক্সপ্রেশনটা আমি ওইভাবে পাচ্ছি। আচ্ছা, সো এটা যদি পাই, এটা যদি পেয়ে থাকি, তাহলে আমরা এখান থেকে ওদের সার্কিট ড্র করতে পারবো না, এই যে খুব সিম্পল সার্কিট ড্র করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা যেহেতু এটা যেহেতু নট হয়েছে, তাহলে আমার একটা কি লাগবে, আমার এই যে নট গেটটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এখন কি করব, ফুল সাবট্রাক্টর পড়তেছি, হ্যাঁ, এটাই আমাদের এই টপিকের সাবট্রাক্টর বা অ্যাডার সাবট্রাক্টর স্লাইডের হচ্ছে লাস্ট টপিক। আমরা একটা ফুল সাবট্রাক্টর পড়তেছি। আচ্ছা, সো ফুল সাবট্রাক্টর মানে কি, अगेन ও হচ্ছে তোমার দুইটা ইনপুট থাকবে ওর, বা ও সিঙ্গেল বিটের ইনপুট নিয়ে কাজ করবে। সিঙ্গেল বিটের ইনপুট মানে তো আমরা বুঝতে পারছি ইনপুটের ভ্যালু ইদার 0 অর 1 হবে, ঠিক আছে। আর হচ্ছে দুইটা ইনপুট মানে এ আর বি, অথবা হচ্ছে তুমি এক্স ওয়াই যাই নাম দাও কেন। আর কি থাকবে, আরেকটা ইনপুট থাকবে, ওই ইনপুটটা একটা ভ্যারিয়েবল না, ঠিক আছে। ওইটা কি, ওইটা হচ্ছে প্রিভিয়াস সংখ্যাতে যে বড়টা ছিল ওই বড়টা থাকবে,
ঠিক আছে। আচ্ছা, এখন এটার ট্রুথ টেবিলটা যদি আমি একটু দেখি। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, সো এটা ট্রুথ টেবিলটা যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস বলছিলাম না যে আমরা এটা একটু তোমাদেরকে ফ্রেশ করে দেখাই। হ্যাঁ, এটা হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে, না হতে পারে, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। ঠিক আছে, একটু দাঁড়াও। তো এটা যদি আমরা মুছে দেই, যেটা করছিলাম ওটা একটু মুছে দিই। এখানে জিনিসটা আমরা কি জানি, আমরা হচ্ছে দুইটা বিটের মধ্যে বিয়োগ করতে জানি, তাই না? দুইটা বিটের মধ্যে আমরা বিয়োগ করতে পারি, কিন্তু এখানে কি দেখতেছি আমি যে আমার তিনটা বিট চলে আসতেছে, তাই না? আমার হচ্ছে তিনটা বিট চলে আসতেছে। এই সিটাকে না তুমি ইয়াও লিখতে পারো, লাইক বি ইনও লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা এটাকে বি ইন লিখি, হ্যাঁ, নাকি সি থাকবে? আচ্ছা সি থাকুক, আমি জাস্ট এটাকে বলি যে এটাকে বড় ফ্রম প্রিভিয়াস। সি কেন রাখলাম, কারণ আমি এই যে সবগুলা সি দিয়ে করছি, তো নাইলে হচ্ছে পরে সব চেঞ্জ করতে হবে। তোমরা নিজেদের মতো করে নাম দিয়ে নিও আর কি, বাট বলবা যে এই জিনিসটা এটা লিখছি, সো এটা এটা আসলে এটা মিন করতেছে, কারণ তোমাদের মিডে কিন্তু এগুলোর জন্য মার্কস কাটছিল, তাই না? যে মানে কথায় না লেখার জন্য, সেন্টেন্স না লেখার জন্য নাম্বার কাটছিল সবার এক করে। আচ্ছা, সো বড় ইনপুট, ওই যে কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ লেবেল করি নাই। হ্যাঁ হ্যাঁ, মার্কস আর ডিকোডারের, তাই না? হ্যাঁ, জি। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে বিয়োগ কি স্যার করতে আজকে খালি পারবো? আপু আমাদের বলছে খালি নাম্বার কাটবে আর কাটবে, নাম্বার যে কিসে দিবে এটা কয় নেই। আজকে স্যার হ্যাঁ, খালি উনি বলছে আসলে একটু গুছায় লিখতে মানে উনি চায় যে তুমি সবকিছু লিখো আর কি, এই জিনিসটাই। স্যার আজকে আমাকে খালি এটাই কইছে নাম্বার কাটবো, নাম্বার কিসে পাবো এটা আমরা বুঝি নেই। সেটাই, দাঁড়া একটুখানি লাইনে থাকো দাঁড়া। যা দেখলাম লাস্টের টপিকটা হয়তো ইজি হবে, কিন্তু আপু ওইটাতে স্যার নাম্বার কাটার বিভিন্ন স্কোপ দেয়ছে। লাস্টের টপিকটাতে, হ্যাঁ লাস্টের টপিকটা একটু মানে একটু কনফিউজিং আর কি, বাট মানে যদি তুলতে পারো নাম্বার তাহলে একদম শাখা নাম্বার উঠবে। ডেফিনেশন দিবা, সার্কিট দিবা, কি কইলো হ্যাঁ জানি, তারপরে তারপরে অপারেশন দেখাইতে কইলো, তারপরে জানি কি কি কইলো, হ্যাঁ, ওখানে আবার এক্সাম্পল দিতে বলছে। কেস স্টাডির মতো ব্যাপার আছে। হ্যাঁ, আমরা ওই যে হ্যাঁ কেস কেস স্টাডি স্টাডি। বলছিলাম না, ওরকম কেস স্টাডি দিতে হবে। আচ্ছা, সো আমরা যেটা পড়ছিলাম ওটাতে যদি ব্যাক করি, বারবার ইন্টারাপ্টেড হচ্ছে। আচ্ছা যাই হোক, তো জিরো আমরা কি জানতাম যে দুইটা বিট হচ্ছে আমরা কাজ করতে পারি, তাই না? দুইটা বিট একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করতে পারি, কিন্তু আমরা দেখতেছি কি যে আমাদের এখানে তিনটা বিট আছে, তাই না? তো তিনটা বিট যদি থাকে, এখন আমরা কি করব? বলছিলাম না যে ফার্স্টে দুইটাকে নিয়ে কাজ করব। মনে করো এ মাইনাস বি মাইনাস সি আছে, আমি ফার্স্টে হচ্ছে এ মাইনাস বি করবো, দেন আমি ওটা থেকে মাইনাস সি করবো, তাই না? আচ্ছা, তো এটা যদি করি, এখানে একটু দেখো, ফার্স্টে তোমার এই যে ফার্স্টে যে জিরো থেকে জিরো মাইনাস করলে কত আসতেছে? আলটিমেটলি তোমার এখানে জিরো, তাই না? এই জিরো থেকে তুমি আবার এই জিরোকে মাইনাস করলা, তোমার কত আসতেছে? জিরো মাইনাস জিরো, তাই না? তাহলে জিরো আসতেছে, অ্যান্সার জিরো আসতেছে, বড় কোনো বড় নাই, তাই না? এই জন্য জিরো। আচ্ছা, এরপরে তোমার কি করলা? জিরো থেকে জিরো মাইনাস করলা, अगेन তোমার এখানে জিরো আসতেছে, কিন্তু এখন এখন তোমার কি আসতেছে? যে জিরো থেকে এই যে জিরো থেকে ওয়ান কে মাইনাস করতে হচ্ছে, তাই না? তাহলে জিরো থেকে ওয়ান কে মাইনাস করতে হলে আমরা কি জানতাম? যে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান। কি লিখতেছি? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান, আর বড় কত? বড় হচ্ছে আমাদের ওয়ান, তাই না? আমরা এটা জানতাম। আচ্ছা, সো এটা যদি হয় তাহলে আমি ওইভাবেই লিখছি, এই যে জিরো থেকে ওয়ান মাইনাস করছি, আমার অ্যান্সার ওয়ান, বড় ওয়ান, তাই না? আচ্ছা, এরপরে আমাদের সিম্পলি এই যে জিরো মাইনাস ওয়ান, এখানে কি করছি? জিরো মাইনাস ওয়ান। তাহলে এখানে অ্যান্সার কত আসে দেখো তো? অ্যান্সার আসে হচ্ছে ওয়ান। এন একটা বড়, কিভাবে লিখবো? অ্যান্সার হচ্ছে ওয়ান আসে, খুব ছোট হিজিবিজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি লিখি যে এখানে এভাবে লিখি ছোট করে,
এইটার জন্য, এই লাইনটার জন্য, তাই তো? তাহলে এখানে অ্যান্সার যে 1 আসতেছে, এই 1 এর সাথে আমি কি করতেছি, এই 1 এর সাথে এই 0 কে মাইনাস করতেছি, তাই না? তাহলে আমার অ্যান্সার কত আসতেছে, 1 থেকে 0 হইলে 1 আসতেছে অ্যান্সার, আর এই যে বড়টা ছিল ওই বড়টা হচ্ছে এটা, ঠিক আছে? এই পুরো অপারেশনটার মধ্যে তাইলে আমার কি অ্যান্সার হচ্ছে 1 আর বড় হচ্ছে 1, তাই না? এবার তোমার সিমিলারলি এখানেও কি আসতেছে, মাইনাস, তাহলে এবার ওকে 1 মাইনাস করলে কত আসে? Just one। আচ্ছা, এরপরে 1 মাইনাস 0, তাহলে 1 মাইনাস 0 কত আসে আমার, 1, আর 1 মাইনাস 1 কত আসে, 0, তাই না? এখানেও কোনো বড় নাই, এখানে কোনো বড় আছে, এখানেও কোনো বড় নেই, কারণ তোমার 1 মাইনাস 1 তো হচ্ছে তোমার 0, তাই না? আবার 0 মাইনাস 0 হচ্ছে 0। ওকে, এখানে দেখো, এখানে কি হচ্ছে তোমার 1 মাইনাস 1 কত, 0, আর 0 থেকে তুমি যখন 1 মাইনাস করবা তখন তোমার একটা কি আসবে, এখানে অ্যান্সার আসবে হচ্ছে তোমার 1, বড় কত আসবে, এই যে এটা হচ্ছে তোমার এই বড়, এখানে যে 0 থেকে 1 মাইনাস করলা তোমার বড় কত আসতেছে, 1, ঠিক আছে? তাহলে ট্রুথ টেবিলটা কিভাবে আঁকছি আশা করি এটা বুঝতে পারছো। তো এটা একটু মানে মনে রাখো আর কি এক্সামে, বা যদি বের করে করে করতে পারো তাহলেও করতে পারো, অত অসুবিধা নাই, অত বেশি টাইম যাবে না। আচ্ছা, সো আমরা এখন কি করলাম, আমরা হচ্ছে এই যে ডি এর এক্সপ্রেশনের জন্য আমরা কে ম্যাপ, মানে এটা বের করার জন্য কে ম্যাপটা আঁকলাম। সো আমি একটা কথা বলছিলাম না, এটা করার সময় যে হাফ সাবট্রাক্টর করার সময় যে এখানেও অ্যান্সার অলওয়েজ তোমার এক্সরেই আসবে, চেঞ্জটা জাস্ট বড়তে আসবে, অ্যান্সার অলওয়েজ এক্সরে আসবে। তো আমি এখানে আবার চেকার বোর্ড দেখতে পাচ্ছি, তাই না? আবার চেকার বোর্ড দেখতে পাচ্ছি, চেকার বোর্ড মানেই কি, তাহলে এই যে ডিটেইলস করে দেখাইতে হবে, এই যে প্রত্যেকটার ভ্যালু কত, প্রত্যেকটা গ্রুপের ভ্যালু কত, ওইটা বের করবা, বের করে হচ্ছে তুমি তারপর লিখবা যে এটা আমার এ এক্সর বি এক্সর সি, এরকম একটা কিছু আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা কিভাবে করতে হবে, এটা কিন্তু একদম সেম অ্যাজ তোমার অ্যাডার, কারণ আমার এই অ্যান্সারে কোনো চেঞ্জ ছিল না, চেঞ্জ কোথায় ছিল, আমার বড়তে চেঞ্জ ছিল, তাই না? আচ্ছা, এখন বড়র জন্য আমি কি দেখতে পাচ্ছি, বড়র জন্য আমি 3টা গ্রুপ বানাইতে পারতেছি। 3টা গ্রুপের এক্সপ্রেশন কি, 3টা গ্রুপের এক্সপ্রেশন হচ্ছে আমি এখান থেকে নর্মাল, আমরা যে কে ম্যাপ বানাই নর্মাল কে ম্যাপের মতো গ্রুপিং করব, এন্ড গ্রুপিং করে হচ্ছে আমি এটা লিখবো, ঠিক আছে? তাহলে আগে আমাদের অ্যাডারের জন্য কি ছিল, যে এ বি প্লাস বি সি আই প্লাস হচ্ছে সি আই এ, এরকম ছিল না? এখানে জাস্ট কি হচ্ছে তোমার দেখো, এইগুলোতে বার চলে আসতেছে, ঠিক আছে? এগুলোতে বার চলে আসতেছে, আর কিছু, আর সেরকম কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নাই। আচ্ছা, সো এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের আচ্ছা এটা তো দেখাইলাম, আমাদের কিন্তু 10.3 হচ্ছে শেষ। আজকে বলছিলাম না যে খুবই ছোট লেকচার হবে, তো 10.3 হচ্ছে শেষ। আর আমরা নেক্সটে আর স্যার যখন ছিল তখন তো বললাম যে 2টা টিউটোরিয়াল নিব, বাট আমি আসলে দেখি যে 2টার মধ্যে শেষ হয় কিনা, নাকি 3টা লাগে। বেসিক্যালি আমাদের হ্যাঁ বলো, হ্যাঁ এটাই আমি তোমাদেরকে বলতেছিলাম যে আমাদের বাকি আছে হচ্ছে, দাঁড়াও সার্কিট বলছি, ফাইলগুলা কই, হ্যাঁ বাকি আছে হচ্ছে তোমাদের 11 তো বাদ, সো তোমাদের ক্লাসে এখন করাচ্ছে হচ্ছে 12, তাই না? সো 12 বাকি আছে, 12-র 3টা স্লাইড বাকি আছে, আর সাথে 13 বাকি আছে, ঠিক আছে? সো 13 তো তোমরা বললা যে তোমাদের কুইজ থেকে অ্যাসাইনমেন্ট থেকে বাদ দিয়ে দিছে, তাই না? তাহলে ওটা আমরা পরে, হ্যাঁ সাথে বইলা নিয়ে না, মানে জিনিসটা কেমন কনফিউজিং লাগছে যে আমাদের 5 নম্বর কোশ্চেনটা এটা বাদ দিছে কিনা না দিছে। হ্যাঁ হ্যাঁ বাদ তো দিবেই, কারণ তোমাদের তো এটা পড়ায় নাই। আমি ভাবছিলাম যে তোমাদের মনে হয় সোমবার দিন এটা পড়ায় ফেলছে, এজন্য, কারণ সোমবার যেহেতু পড়ায় নাই, আমাদের আজকে শুধু পড়াইছে তোমার সিমোস, হ্যাঁ সিমস তো তোমাদের ইয়াতে টিটিএল পড়াইলো, আর কি জানি পড়াইলো কিছু জিনিস মাথায় ঢুকছে। বুঝতে পারছি তোমাকে হচ্ছে 12 নাম্বার লেকচার পড়াইছে, তাই তো? 12 নাম্বার পড়াইছে, হ্যাঁ। এখন 12 নাম্বারের থেকে জাস্ট একটা কোয়েশ্চেন আছে অ্যাসাইনমেন্টে, মানে 5 এর এ মনে হয়, তাই না? কিন্তু 5 এর বি কিন্তু পুরোটাই 13 থেকে, সো তো ওইটা যেহেতু তোমাদের করাই নাই, আর তোমাদের ডেডলাইন যেহেতু 5 তারিখ, সো স্যার ওইটা বাদ দিছে,
ঠিক আছে, নাইলে উনি এটা করাই দিত। তোমাদের তো কোনো অনলাইন ক্লাস দেয় নাই, তাই না? না, আমাদের বুধবার অনলাইন প্রেজেন্টেশন আছে, ভাইবাস। আচ্ছা হ্যাঁ, তো ভাইবা আছে, কিন্তু তোমাদের ইয়া তো কোনো ক্লাস যেহেতু দেয় না, এর মানে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের আগে উনি এটা শেষ করতে পারবে না বা করবে না উনি, সো উনি ওটা বাদ দিবে। ঠিক আছে, আচ্ছা। তো তোমাদের এইটা আজকে শেষ। বেসিক্যালি তোমাদের আর জাস্ট 2টা টপিক বাকি আছে, মানে ওটা কাইন্ড অফ একটা টপিকই, ঠিক আছে, কাইন্ড অফ একটা টপিকের মতো সুইচিং শিখবো আর কি। আমরা যে গেট গুলা পড়তেছি না, এই যে তোমার এন্ড গেট, তারপরে কি পড়তেছি অর গেট, এগুলো আসলে কি দিয়ে বানানো হয় বলতো রিয়েল লাইফে? এগুলো তোমার মসফেট বা ট্রানজিস্টর দিয়ে বানানো হয়। তোমরা যে 205 কোর্স করছো না, জি জি জি। 205 এ ওখানে আমরা সুইচিং পড়তাম, তারপর অ্যাম্প্লিফিকেশন পড়তাম। তো এখানে বেসিক্যালি ওই যে সুইচিং যে পড়তাম, ওই সুইচিংটাই আমরা দেখবো। মানে সুইচিং অত ডিটেলস আমরা দেখবো না, জাস্ট আমরা ওটার কানেকশন বা ডায়াগ্রাম ডিজাইন এগুলো দেখবো আর কি, সিম্পলি। আচ্ছা, তো আজকের লেকচার এখানে শেষ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলো। এখানে লেকচার আপাতত শেষ। আচ্ছা আপু, আপনি যে আজকে মাল্টিবিট দেখালেন যে এডিশন করতে হয়, হ্যাঁ 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 এইটা হ্যাঁ। আমার যতটুকু মনে পড়ে স্যার এরকম কিছু দেখায় নাই, মানে এটা কি খুব ইম্পর্টেন্ট? এটা 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 জি জি। হ্যাঁ এটা হচ্ছে তোমাদের স্লাইডে আছে, ঠিক আছে, এই জন্য আমি দেখাইছি। স্যার দাঁড়াও, আপনাকে বলেছিল কিছু যে এটা করতে হবে, ইম্পর্টেন্ট কিছু? স্যার স্যার দেখায়নি তো? আমাকে অ্যাডার নিয়ে আসলে কিছু বলে নাই। উনি আমাকে যেটা বলছে যে অ্যাডার আসলে তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে, মানে ডেফিনেশন লিখতে হবে, তারপর সংজ্ঞা টঙ্গা এগুলা, ছবি এগুলা লিখতে, এগুলা বলছে, মানে যেগুলো আমি ক্লাসে বললাম। বাট উনি আমাকে কোনো কিছুতে এমফাসিস কম বা বেশি দিবা এই ধরনের কোনো কথা উনি আমাকে বলে নাই। ঠিক আছে, বিসিডি যেটা, ওই যে বিসিডি যেটা স্লাইডের মধ্যে আছে না, বিসিডি আমার মনে আছে যে আমাদের টাইমে উনি করায় নাই, এই জন্য আমি ওইটা বাদ দিছি। ঠিক আছে, ওইটা উনি একদম লাস্টে রাখছে, ওইটা করায় নাই, তো ওইটা আমি বাদ দিছি। মাল্টিবিট উনি হয়তো এই কারণে করায় নাই যে সিম্পলি মাল্টিবিটের মধ্যে তোমার কিন্তু খুব বেশি কোনো কাজ নাই, তোমাকে জাস্ট এইটা আঁকতে হবে, আর কোনো কিন্তু কাজ নেই, বুঝছো? এটা অত ডিটেলসে অনেক ডিপলি পড়ার বা অনেক ডিপলি বোঝার কোনো কিছু নাই, তুমি জাস্ট এই ছবিটা একটু মনে রাখবা, ঠিক আছে? আর ফাইনালে অ্যাডার থেকে কোয়েশ্চেন দেওয়ার পসিবিলিটি ইজ ভেরি থিন, মানে না দেওয়ার পসিবিলিটি বেশি। কারণ ঠিক আছে, এটা কি ইজি বেশি এর জন্য? হ্যাঁ, এটা এখানে তো এত সেরকম কোনো কিছু কমপ্লেক্স করার নাই। তো দিতেও পারে, একদম যে দিবে না সেটা না, দিতেও পারে, বাট অত অত মানে ডিপলি লাগবে না আর কি, যা পড়াইছি অত পর্যন্ত পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা আপু, রেজিস্টার্স থেকে ওই যে প্যারালাল ইন, তারপর সিরিয়াল ইন, প্যারালাল হ্যাঁ আউট, হ্যাঁ, প্যারালাল আউট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরীক্ষায় ফাইনালে তোমাদেরকে যতদূর, আমি একটু স্লাইডটা বের করি। ওখানে হচ্ছে তোমাদের প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট ছিল, তাই তো? স্যার কিন্তু ওগুলো অত ডিটেলস এ পড়ায় নাই, তাই না? তো অত ডিটেলস এ যেহেতু উনি পড়ায় নাই, সো অত ডিটেলস ওইটা উনি দিবেও না। এটা আই থিঙ্ক লেকচার 6, তাই না? 6 এর 3 নাম্বার, হোয়াট ইজ দ্য রেজিস্টার ক্লাসিফিকেশন। আচ্ছা, তো তোমাদের যেটা দিতে পারে সেটা হচ্ছে সিসো দিতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম সিসো দিতে পারে। সিসোর টাইমিং ডায়াগ্রামটা একটু দেখবা, এর চাইতে বেশি কিছু দেওয়ার কথা। আমাদের নেক্সট ক্লাস কবে নেবে? হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাস কবে নেবে? শনিবার দিন আমি চেষ্টা করব, বাট রবিবার দিন আমার আসলে 2টা কুইজ একটা প্রেজেন্টেশন, সো মানে অনেক বাজে অবস্থা হয়ে যদি না যায়। হ্যাঁ, আমি জানাবো, ঠিক আছে, আমি জানাবো। আপনি আমি চাইলে জানাবো। আগেও নিতে পারেন, আপনি হ্যাঁ সুবিধা চাইলে আগেও নিতে পারেন, যেরকম শনিবারে আপনার কষ্ট হয়ে গেলে ফ্রাইডে বা হ্যাঁ, ফ্রাইডে আমি দেখি, হ্যাঁ আমি যেদিন পারি আমি ওই দিন তোমাদেরকে জানাই দিব। কারণ এই উইকটা তো একটু হেক্টিক, তো এই জন্য আর কি বুঝতে তো পারতেছি। বাট আমি চেষ্টা করব, আমার বেস্ট চেষ্টা করব যে 11 তারিখের আগে যেন তোমাদের সবকিছু নিয়ে একদম শেষ করে দিই, বিকজ 11 তারিখের পরে অবশ্যই তোমরা নিজেরা পড়বা, তো ওইটার আগে শেষ করে দিতে চাচ্ছি আমি। সো দেখি। আচ্ছা, আর কোনো কিছু, দাঁড়াও একটা জিনিস। আচ্ছা, এই সিসো পিসো এই জিনিসটা না, মানে এটা স্যারের যদি খুব বেশি মুড খারাপ থাকে উনি কিন্তু দিতেও পারে, সো এটা একটু মানে অত কমপ্লেক্স করে বোঝার মানে দরকার নেই, আমরা ছবিটা একটু মেইনলি বোঝা কি যায়। পড়বো? হ্যাঁ? এগুলো থেকে কি পড়বো মেইনলি? ডেফিনেশন? ডেফিনেশন না, ওরা কিভাবে কাজ করে,
ছবিটা ওই তো ডেফিনিশন ডায়াগ্রামটা। আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ডেফিনেশন। ডেফিনিশনই তো মানে এই আমাদের তো খালি অ্যানালাইসিস লিখতে হবে, সিসো এই হ্যাঁ জিনিস, পিপো মানে এই জিনিস। সিসো এখান থেকে আসলে অত ইম্পর্টেন্ট, তুমি জাস্ট ইয়াটাই পড়ো। আমি বলি সবকিছুই তো পড়বা, কোনো কিছু বাদ দিয়ে যাবা না, বাট না। ফোকাস কোথায় রাখবা? ফোকাস রাখবা হচ্ছে ওই যে আমরা অ্যাসিনক্রোনাস ক্লক পড়ছিলাম না, অ্যাসিনক্রোনাস ক্লকের মধ্যে ফোকাস রাখবো। ওইখান থেকে যে কোয়েশ্চেন কিছু দেখাইছিলাম যে তোমার একটা 16 মেগাহার্জের বা 16 হার্জের যদি আমি একটা ক্লক দেই, তাহলে ওইটা লাস্ট পর্যন্ত যেতে যেতে কত হার্জ হয়ে যাবে, তাই না? ওই ধরনের কোয়েশ্চেন কিছু করেছিলাম না। তারপর মনে করো একটা কোয়েশ্চেন ছিল যে তোমার আহ, এতগুলা সুইচের পরে মানে হচ্ছে এতগুলা পালসের পরে কত কাউন্ট করবে। একটা স্পেসিফিক নাম্বারের একটা পুরো ক্লক দেওয়া ছিল, তো তারপর বলা ছিল যে এতগুলা সুইচের পরে বা এতগুলা প্রেসের পরে কত কাউন্ট করবে। ওই ম্যাথ গুলা দেখবা, ওইগুলাই ইম্পর্টেন্ট লেকচার 6 থেকে। এর চাইতে বাইরে কিছু ইম্পর্টেন্ট না, ঠিক আছে? ক্লক অত বেশি ইম্পর্টেন্ট। আর যেটা ইম্পর্টেন্ট, ক্লকের আইডিয়া ইম্পর্টেন্ট কোথায় বলতো? স্টেট মেশিনে, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টেট মেশিন অবশ্যই আসবে এক্সামে, সো ওইটা মানে একদম অবশ্যই আসবে। ওইটা যদি পারো তাহলে তোমার ক্লক থেকে হয়তো মানে অপশন তো থাকে ফাইনালে, আই গেস আমাদের টাইমে ছিল। আপনার সময় দিচ্ছিল অপশন, আমাদের কি দিবে? আমাদের টাইমে তো ছিল, এখন আমি দেখি স্যারকে জিজ্ঞেস করবো। আমাদের টাইমে অপশন ছিল। জিজ্ঞেস করেন পারলে। আচ্ছা, তো আপু আর একটা জিনিস স্যারকে জিজ্ঞেস করতেন, আপনি তো ওই যে রেজিস্টার অনেক ডিটেইলে পড়িয়েছেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ স্যার একদমই মানে জাস্ট টাচ করে গিয়েছে। এখন ওটা যদি একটু জিজ্ঞেস করতেন যে কিরকম হ্যাঁ, আসতে পারে। ওইটা আসলে আসবে না, ঠিক আছে? মানে ওটা জাস্ট এমনি একটু দেখে যাও। কোনটা আপু? ওই যে রেজিস্টার যেটা বললাম তোমাদেরকে, যে শিফট রেজিস্টার, তারপর সিসো ও পিসো। হ্যাঁ হ্যাঁ, শিফট রেজিস্টার, লোড রেজিস্টার। আপু এই জিনিসটা একটু মানে হ্যাঁ, এটা কঠিন, তো এটা অনেক একটু। ডিটেইলস এ পড়াইছিলাম। এটা আসলে বোঝার জন্য বুঝে রাখো, মানে এটা দিবে না আসলে, ইটস ভেরি টাইম কনজিউমিং, এটা দেওয়ার কথা না এক্সামে। তাও আমি জিজ্ঞেস করবো, আমি অবশ্যই তোমাদেরকে এক্সামের আগে তো একটা সাজেশন টাইপের প্রোভাইড করার চেষ্টা করব, বাট একদম ওইটা ধরে বসে থাকো না আর কি, বুঝছো? এটা কারণ স্যারের তো মাইন্ড চেঞ্জ হইতে পারে। আচ্ছা হ্যাঁ, বলো আর কোনো কোয়েশ্চেন? আর কোশ্চেন নাই আপু, দোয়া করেন যাতে আমরা ওনারা সার্ভাইভ করে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সার্ভাইভ করবো, অসুবিধা নেই কোনো। আর ইম্পর্টেন্ট হচ্ছে যেটা ফ্লিপ ফ্লপ ইম্পর্টেন্ট, তারপর তোমার যে স্টেট মেশিন ইম্পর্টেন্ট, আর লাস্টে যে তোমাদের অ্যাসাইনমেন্টে যে কোয়েশ্চেনটা আছে না, লাস্টের 5 এর লাস্ট কোয়েশ্চেনটা, ওইটা অবশ্যই দিবে। মানে এমনও হইতে পারে যে এক্স্যাক্টলি তোমাকে এই এই স্লাইডটাই তুলে দিছে বা এই কোশ্চেন টেবিলটাই তুলে 5 দিছে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের 5 এর 2 নাম্বার। 5 এর 2 টেবিলটা ওটা 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 এখনো করায় নাই তোমাদেরকে, ওটা এখনো তোমাদের করায় নাই। আমাদের নরমাল সিমোস দেখাইছে আপু। হ্যাঁ হ্যাঁ, ওইটাও তো দিবে, ওইটাও দিবে, বাট দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। মানে ওটাও দিবে, এটাও দিবে, ঠিক আছে? এখন তোমাদের সিমস এর ওই লেকচারটা থেকে, মানে লেকচার 12 থেকে কোয়েশ্চেন আসতে পারে যে আমি তোমাদেরকে মনে আছে একদম আমার ফার্স্ট টিউটোরিয়াল দিকে বলছিলাম যে টাইম অনেক শর্ট হয়ে যায় মাঝে মাঝে, যেমন স্টুডেন্ট আইডি অনুযায়ী যদি কিছু করতে বলে। তো তোমাদের টিটিএল পড়াইছে না? টিটিএল পড়াইছে, হ্যাঁ হ্যাঁ, তো আজকে ওইখানে পড়াইছে। হ্যাঁ, ওখানে দেখবা যে ওখানে তো ইনপুট কয়টা হবে এরকম একটা ব্যাপার ছিল, তাই না? ইনপুট কয়টা হবে। তো আমাদের এক্সামে আসছিল যে তুমি তোমার স্টুডেন্ট আইডির লাস্ট ডিজিটের সাথে 3 যোগ করে অতগুলা ইনপুটের জন্য একটা টিটিএল বানাও, ঠিক আছে? তো এটা মনে হইতে পারে যে অনেক সোজা। এখন আমার টিটিএল আসছিল হচ্ছে 11টা, ঠিক আচ্ছা আছে? আপা, এখন আমার তোমার যে পুরা 10 ওইটা খাতা তো কি ইয়া হবে? হয়ে যাবে। হ্যাঁ না, আমার যে 10 তাহলে ওইটা কি হবে? হ্যাঁ, 0 হইলে কি মানে এটা তো কোয়েশ্চেনে বলা থাকবে যদি 0 থাকে তাহলে কিছু একটা করো। বাট আমি তোমাদেরকে এটাই বলতেছি যে এখান থেকে এই ধরনের কোয়েশ্চেন আসবে যে তুমি একটা স্পেসিফিক নাম্বার অফ ইনপুট বলে দিবে, ওইটার জন্য হচ্ছে তুমি টিটিএল বা আরটিএল বা হচ্ছে যে কোনো মানে অনেকগুলো শিখাইছে না, ওখানে যে কোনো একটা তোমার বেশি ইম্পর্টেন্ট মেবি আরটিএল আর টিটিএলই, এই দুটোই বেশি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো অত ইম্পর্টেন্ট না, ওগুলো তো এভাবে দেখানো নাই স্লাইডের মধ্যে। সো ওগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে 5 এর 2 নাম্বার যেটা অ্যাসাইনমেন্টের 5 এর 2, ওইটা একদম মাস্ট আসবে। স্টেট টেবিল মাস্ট আসবে, আর ফ্লিপ ফ্লপ থেকে আসবে, অবশ্যই আসবে ফ্লিপ ফ্লপ থেকে কিছু না কিছু। না, এটা কি হ্যাঁ লেকচার 5 আপনি না যেটা না, বলছেন? লেকচার 5 না, অ্যাসাইনমেন্টের 5 এর 2 নাম্বার যেটা বাদ দিছে তোমাদের, অ্যাসাইনমেন্ট থেকে বাদ দিছে, বাট ওকে, এটা এক্সামে থাকবে।
ঠিক আছে, এই জিনিসটা তুমি যখন দেখবা যে স্যার পড়াচ্ছে, স্যার এটা খুব পছন্দ করে স্যার, ফর সাম রিজন, আমি জানি না কেন। মানে পড়ানোকে যদি কনসেন্ট্রেট করো ক্লাসে, বুঝবা যে স্যার এটা পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তো আজকে যেটা করেছে কোনো প্রথম question? দিকের ক্লাসটা আমার বোঝা গেছে, মানে হ্যাঁ, তাহলে তো ভালো, বোঝা গেলে ভালো। আর কিন্তু হচ্ছে টিউটোরিয়াল থেকে আর বুঝিনি। আচ্ছা, ওইটা নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে, আমি যেদিনই ক্লাস নিব, শনিবার বা নেক্সট বুধবার যেদিনই নেই, আমি নেক্সট ক্লাস হচ্ছে আমরা এগুলো করবো। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে, মানে আজকে শোনো একটা কথা বলে, আজকে সবাই অ্যাটেন্ডেন্স দিছে? আচ্ছা আমি একটু দেখি, দাঁড়াও। স্যার যদি কিছু বলে, ঠিক আছে, ক্লাসে এই ব্যাপারে যে অ্যাটেন্ডেন্স 3 জন ছিল কিন্তু আমি নাম্বার সবারটা কেন দেখতেছি, ঠিক আছে, এই ধরনের কিছু যদি বলে, আমি তো ওইভাবে ব্যালেন্স করে, মানে ওইভাবে একটু আমি তোমাদেরকে ব্যালেন্স করে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিব। হ্যাঁ, একদম সবাইকে সবগুলাতে অ্যাটেন্ডেন্স তোমরা প্রেজেন্ট হয়তো দিছো, তাই না? সবাই তো তোমরা প্রেজেন্ট দিছো, But সবাইকে ওইভাবে দিলে আর কি, ওটা স্যার যেহেতু দেখছে আজকে একটু ঝামেলা করতে পারে। বাট আমি এমন ভাবে অ্যাটেন্ডেন্স দিব যেন তোমাদের কোনো মার্ক কাটা না যায়, ঠিক আছে? কোনো মার্ক কাটা যাবে না। আর ক্লাসের মধ্যে ক্লাস জিজ্ঞেস মিস করবে। যেতে 2টা, কিন্তু আমার কিন্তু অন্যান্য ক্লাস মিস যায় নাই। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। মানে আজকে স্যার, আমি তো পুরো ভয় পেয়ে গেছি, স্যার কেন ক্লাসের মধ্যে আসছে, হচ্ছে আমাকে এখন বকা দেবে। যাই হোক, তো তবে যাই আপু হোক, আপনি বললেন যে ওরা আমার সব ক্লাস রেকর্ড করা আছে তো করে, কারণ ওনার না না, আপনার এটা class এটা যদি বলা না যাবে করে না। আমরা এটা কিছুই পারতাম না। শোনো শোনো, স্যারকে বলাই যাবে না যে ক্লাস রেকর্ডিং আছে, ঠিক আছে? এটা কিন্তু মানা আমাদের। ও তাই না? ক্লাস রেকর্ডিং প্রোভাইড করা কিন্তু মানা। এটা ক্লাসে বলবা না যে ক্লাস রেকর্ড, মানে সবাই করে, ঠিক আছে, সবাই করে, বাট দ্য থিং ইজ, এটা আসলে আমি তোমাদেরকে কিন্তু কয়েকটা রেকর্ডিং ক্লাসরুমেই প্রোভাইড করছি, ঠিক আছে? ওইগুলা হচ্ছে স্পেশাল কেসে, কারণ ওই দিন আমাদের আসলে টিউটোরিয়াল ডেটও ছিল না, শুক্রবার নিছিলাম নাকি শনিবার নিছিলাম। তো ওইগুলা 1-2টা হচ্ছে স্যারকে আমি ম্যানেজ করতে পারবো যে স্যার আমি, আমার প্রবলেম ছিল এই জন্য। বাট সবগুলার রেকর্ডিং আছে, এটা ভুলেও ক্লাসে কোনোদিন স্যারের সামনে বলবা না, ঠিক আছে? স্যার দেখতেছে যে রেকর্ডিং আছে, ক্লাসের মধ্যে কেউ নাই, দেন অ্যাটেন্ডেন্সে সবাই আছে, তাইলে কিন্তু সবাইকে ধরবে, ঠিক আছে? পরে তোমাদের মার্ক কাটা যাবে। কি So, বলছেন ওইটা লাস্টের একটা কথাটা আবার বিষয়। একটু বলেন আপু। মানে স্যার যদি জানে যে রেকর্ডিং আছে, তাহলে তুমি বুঝে যাবে যে ক্লাসের মধ্যে কেউ থাকে না, ক্লাস কেউ করে না, তাই না? এই ধরনের জিনিসটা। বাট তোমরা যে রেকর্ডিং দেখো, এটা তো আমি জানি, স্যার তো আর জানে না, জি জি তাই আপু। না? আর রেকর্ডিং দেওয়াটা আমাদের আর কি মানা। এটা আমাদের যখন এসটি মিটিং হয়েছিল তখন আমাদেরকে বলে দিছিল যে রেকর্ডিং না দিতে। বাট আমি যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট, আমি তোমাদের সিচুয়েশনও বুঝতেছি, আমার সিচুয়েশনও বুঝতেছি, তাই না? সো ওই জন্য রেকর্ডিং করো, অসুবিধা নেই। বাট স্যার যেন এটা, মানে ওইটা স্যারের সামনে বলার দরকার নেই, জি জি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট কবে টিউটোরিয়াল নিব আমি জানাবো। আর কারো যদি অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম থাকে তাহলে আর কি আমাকে বইলো, আমি যতটুক পর্যন্ত আর কি এথিক্যালি হেল্প করা যায় ওইটা করবো, ঠিক আছে? আর এরপরে তো সলিউশন ক্লাস নিবই, তো ঠিক আছে। অসুবিধা নেই। ওকে, তাহলে লিভ নিতে পারো। ওকে।